ডেজিগনেশন ডিএক্সএন ওয়ার্ল্ডে সেটা হচ্ছে সিডি ওনার ডেজিগনেশন। আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি ওনার আজকের এই সেশন পরিচালনা করার জন্য, এবং তার জন্য জুড়ে আরেকটা করতালি আশা করছি মঞ্চের জন্য। তুমি ফোন দিয়ে দাও। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বরিশালে কি গলায় জোর নাই নাকি? ঠান্ডা লাগছে। বরিশালে গলায় জোর নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিয়ার। ধন্যবাদ জানাই আজকে দেশের বাংলাদেশ প্রাইভেট লিমিটেডকে। চমৎকার একটা মেগা সিজলার প্রোগ্রাম করছে বরিশালে। এই প্রথম মনে হয় বরিশালবাসী ডিএক্সএন বাংলাদেশের পক্ষ থেকে মেগা সিজলার প্রোগ্রাম পেয়েছে। ইয়েস অর নো? এই আমরা কি আছি সবাই? পাসপল এখানে অনেকে বলে গেছে গুড মর্নিং ডিএক্সএন, তো দুপুরবেলাও বলবে গুড মর্নিং ডিএক্সএন, রাতের বেলা সন্ধ্যাবেলাও বলবে গুড মর্নিং ডিএক্সএন। অ্যাকচুয়ালি যারা নতুন ওদের ভিতরে একটা কনফিউশন গ্রো করে যে হোয়াই সে গুড মর্নিং ডিএক্সএন অলওয়েজ। আমি যখন প্রথম আপনাদের সারিতে বসলাম তখন আমার কাছেও মনে হয়েছে কি হোয়াই সে গুড মর্নিং অলওয়েজ, এরা কি গুড আফটারনুন গুড ইভিনিং কিছু বুঝে না মনে হয় নাকি? অ্যাকচুয়ালি গুড মর্নিং মিন্স হচ্ছে ডিএক্সএন কালচার। ডিএক্সএন হোল ওয়ার্ল্ডে বিজনেস করে এই মুহূর্তে। সো সারা পৃথিবীতে কোথাও সূর্য উদিত হয়, কোথাও সূর্য অস্ত যায়। সো দ্যাটস হোয়াই আই সে অলওয়েজ গুড মর্নিং। তো সো আমরা সবাই একসাথে বলি গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিয়ার। সবাই একসাথে গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিয়ার। বরিশালের আওয়াজ অনেক কম, তো সো বুঝা যাচ্ছে কি এই আওয়াজ দিয়ে হবে না মনে হয়, আর একটু জোরে গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিয়ার। সো আজকে যে আলোচনাটুকু হচ্ছে বেসিক কিছু ধারণা দিয়ে আমি আজকে প্রোগ্রামটা শুরু করতে চাই। বিকজ বরিশালে যারা নতুন, কারা কারা নতুন আছে, নতুন আজকে ডিএক্সএন এ নতুন আসছেন, মানে ডিএক্সএন এর কোনো বিষয় জানেন না? ও বাপরে, অনেক মানুষ দেখি নতুন। তো যাই হোক, আজকে তাদের জন্য একটা ইয়ে হবে, সেটা হচ্ছে ওয়েলকাম টু বরিশাল। আপনাদেরকে একটা মেসেজ দিই, সেটা হচ্ছে যে এই যে এখানে ডিএক্সএন মিন্স কি, হোয়াট ইজ ডিএক্সএন? ডিএক্সএন শব্দটা মিন্স হচ্ছে চাইনিজ একটা ওয়ার্ড, এটার নাম হচ্ছে ডাকশন, DAXEN, ডাকশন। ডাকশন মিন্স হচ্ছে এটা চাইনিজ ওয়ার্ড, ইংলিশ করলে এটা কনভার্ট করলে এটার নাম হচ্ছে ডিএক্সএন। তো এই ডাকশন শব্দটাকে ইংলিশে কনভার্ট করলে হয় ট্রাস্ট। মজার ব্যাপার হচ্ছে বরিশাল কবে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা জানেন? যে বরিশাল যে 6টা ডিস্ট্রিক্ট নিয়ে বরিশাল স্টার্ট করে 1 জানুয়ারি 1993 সালে, এবং এই 1 জানুয়ারি 1993 সালে বরিশাল স্টার্ট করে, কিন্তু ডিএক্সএন অলরেডি স্টার্ট করে 1993 সালে। সো ডিএক্সএন এবং বরিশাল দুটোর জন্য করে তৈরি হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে 1993 সাল থেকে আজকে পর্যন্ত স্টিল নাও ডিএক্সএন এর বয়স প্রায় 32 বছর রানিং। সো আপনি প্রাউড ফিল করে বলতে পারেন যে 32 বছর এখানে অনেকেরই বয়স হয়নি এখন, রাইট কিনা বলেন? তো আপনি একদম খুব প্রেস্টিজিয়াস একটা কোম্পানি, একদম বেসিক রুট থেকে স্ট্রং বেস একটা কোম্পানির সাথে আপনি আছেন, এতে কোনো ডাউট নেই, নো ডাউট অ্যাবাউট ইট। তো সো আজকে এখানে সিনিয়র অনেক লিডার আছে, 20 ইয়ার্স অলমোস্ট। আমার মেন্টর মিস্টার শাহজাহান স্যার আছে অলমোস্ট 20 ইয়ার্স ডিএক্সএন এর। তো সো এখানে আছেন আমাদের আলাউদ্দিন সুমন ভাই, সে অলরেডি 20 বছর। এখানে আজকে আমাদের যিনি ডিপুটি কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে, সে ডিএক্সএন স্টার্ট বাংলাদেশে প্রায় 2001 সালে, স্টিল নাও সে এখন অব্দি সে কন্টিনিউ কাজ করছে ডিএক্সএন প্ল্যাটফর্মে। এখন আপনাদের অনেকের কাছে প্রশ্ন আসতে পারে যে ডিএক্সএন এত পুরনো কোম্পানি, এত কিছু আমরা জানলাম না কেন? এটার পিছনে অনেকগুলো কারণ আছে। কারণ নাম্বার 1 হচ্ছে বরিশাল কোন একটা কোম্পানি নতুন লঞ্চ করলে সর্বপ্রথম আপনারা দাওয়াত পান, কিন্তু ডিএক্সএন এর দাওয়াত পাইতে এত লেট কেন? বিকজ দেখুন, যারা খুব তাড়াহুড়া করে চলে যাওয়ার জন্য, যাদের খুব তাড়া আছে, ওরা সবসময় তাড়াহুড়া করে।
এটা তাদের নেচার। এই জন্য ওরা সবসময় তাড়াহুড়ার মধ্যে থাকে, যা আছে দিয়ে দেন, যা আছে নিয়ে যান, যা মানে ইনস্ট্যান্ট, খুব দ্রুত করতে হবে, কারণ আপনাদের তারা আছে। ডিএক্সএন একদম ব্রিড থেকে আস্তে করে আস্তে আস্তে একটা সিড, লাইক এ সিড, একটা বীজ বপন করলে যেরকম আস্তে আস্তে করে দুটা শিকড়, দুটা থেকে আস্তে আস্তে করে উঠে, এক্স্যাক্টলি সেম। তো আমি স্টার্ট করেছি ডিএক্সএন। আজ থেকে আমি আমার পরিচয় দিই, আমার জেলা শহর হচ্ছে ফেনী। এই ফার্স্ট টাইম বরিশালে এসেছি বরিশালবাসীকে দেখবো বলে। তো আমি চাচ্ছি যে আপনাদের কাছ থেকে আমার জন্য এটা করতালি হয়ে যায় সবাই। আমি স্টার্ট করেছি ডিএক্সএন 2017, আজ থেকে প্রায় 7 বছর আগে, 18 জুলাই অর্থাৎ 18 জুলাই 2017 সালে। এবং স্টিল নাও ডিএক্সএন সিস্টেমের কারণে অলরেডি প্রায় 140টা ক্যান্টিন, এর অ্যাবাউট 140টা ক্যান্টিনে প্রায় 1,20,000 মতো আপনাদের মতো বিজনেস পার্টনার আমার হওয়ার সুযোগ হয়েছে গত 7.5 বছরে। তো ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট বিকজ ডিএক্সএন পাওয়ার। আজকে সেই পাওয়ারটুকু জানতে চাই সবাই। বরিশাল কি রেডি? আর ইউ রেডি? সো বরিশালের জন্য যে মেসেজ, হোয়াট ইজ ডিএক্সএন? ডিএক্সএন অ্যাকচুয়ালি দিস ইজ কল্ড অপরচুনিটি। অপরচুনিটি মিন্স এই বিজনেস, সারা পৃথিবীতে যতগুলো বিজনেস আছে, বিজনেস মানে হচ্ছে ক্রয় এবং বিক্রয়। আপনি যাহা পরে আছেন, যা খাচ্ছেন, যা ইউজ করতেছেন, প্রত্যেকটা বিজনেস হাজার কোটি টাকার ব্যবসা। এটা কে মনে করেন বলেন? আপনি হয়তো চোখে সানগ্লাস ইউজ করছেন, কলম ইউজ করছেন, আপনার কাছে একটা মোবাইল ফোন আছে, আপনার কাছে একটা জুতা আছে, এক জোড়া, হোয়াট এভার ইট, প্রত্যেকটা বিজনেস হাজার কোটি টাকার বিজনেস। আচ্ছা আপনারা বলেন বিক্রেতা বেশি না ক্রেতা বেশি? ক্রেতা বেশি। আপনারা সবাই বলেন বরিশাল আমার কথা বুঝতে পারছেন না মনে হয়? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এদিকের মানুষ বুঝতে পারছে? বরিশালের মানুষ বুঝলে তো গলার আওয়াজ হবে দ্রুত। তো একটু বোঝার চেষ্টা করেন। ক্রেতার সংখ্যা হচ্ছে 100%, বিক্রেতা হচ্ছে 5%। দ্যাটস ওয়াই ইকোনমিক্স এর একটা সূত্র আছে, 95% পয়সা 5% এর ঘরে, বিকজ 5% পিপল আর এ বিজনেসম্যান। আমরা কি সবাই বিজনেসম্যান হতে চাই? আজকে বিজনেসম্যানের কিছু টুলস দিয়ে যাব। বিজনেসের নতুন নতুন ধারা চেঞ্জ হচ্ছে, নতুন নতুন ডেভেলপমেন্ট চেঞ্জ হচ্ছে, নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া তৈরি হচ্ছে। এক সময় বিজনেস মানে ছিল যে কলকারখানা ধোঁয়া উঠবে, ঠপ ঠপ শব্দ করবে, অনেকগুলো বস্তা থাকবে, ওখানে একটা হালখাতা থাকবে, বড় একটা খাতা থাকবে, রাত দিন 24 ঘন্টা কাজ করবে। বাট বিজনেস আজকের যুগে অ্যামাজন, আলিবাবা, মাইক্রোসফট হাজার হাজার কোটি টাকার বিজনেস করছে। টপ 10 কান্ট্রি, টপ 10 ওয়ার্ল্ডের যতগুলো বিজনেস, একটা বিজনেস আপনি দৃশ্যমান দেখবেন না। সব বিজনেসই কিন্তু এরকম, আপনি দেখবেন যে সবকিছু অনলাইন বেসে, সারা ওয়ার্ল্ড থেকে 24 আওয়ার্স বিজনেস। ব্যাংকিং সেক্টর এখন 24 আওয়ার্স, রাইট? সো ডিএক্সএন অপরচুনিটি, হোয়াট ইজ অপরচুনিটি? ডিএক্সএন হিস্টোরি। ডিএক্সএন অ্যাকচুয়ালি 1993 সালে স্টার্ট করে। আজকে পৃথিবীর প্রায় নিয়ার অ্যাবাউট 81 অর্থাৎ 189টা কান্ট্রিতে স্টিল নাও তাদের ব্রাঞ্চ আছে 189টা কান্ট্রিতে। লাস্ট 15 ইয়ার্স ডিএক্সএন সারা পৃথিবীতে ব্রাঞ্চ ওপেন করেছে। ধরেন এক্সপেনশন, যেমন আজকে খুব রিসেন্টলি একটা ব্রাঞ্চ ওপেন হচ্ছে কিরগিজস্তান, নতুন আজকে মরক্কো, পশতু, আপনার ইউরোপ মার্কেট, গালফ মার্কেট, এভাবে করে গত 25 বছর তাদের ব্রাঞ্চ ওপেন করেছে সারা পৃথিবীতে। লাস্ট 15 ইয়ার্স, আগামী 15 বছর তাদের প্ল্যান হচ্ছে ছোট বড় প্রত্যেকটা দেশের সেলফ সাস্টেনেবিলিটি গড়ে তোলা। সেলফ সাস্টেনেবিলিটি মানে হচ্ছে নিজেদের সক্ষমতা, প্রোডাক্টের সাপ্লাই চেইন ডিমান্ড ডে বাই ডে বাড়তেছে। দ্যাটস ওয়াই ডিএক্সএন বাংলাদেশ 2000 করোনা প্যান্ডামিক 2021 সালে বাংলাদেশে একটা গাজীপুর, শ্রীপুরে একটা 88% জায়গার উপরে অলরেডি যে ফ্যাক্টরিটা দৃশ্যমান এবং সেখান থেকে অলরেডি প্রোডাকশন শুরু। তো ডিএক্সএন বাংলাদেশের ফ্যাক্টরির জন্য একটা করতালি হয়ে যাবে। এমন একটা কোম্পানি যে সারা পৃথিবীতে এখন স্টিল 20টা দেশে ফ্যাক্টরি তাদের আছে। এবং ডিএক্সএন ইন্টারন্যাশনালি আইপিও লঞ্চ করেছে 2008 অর্থাৎ গত বছর এপ্রিল মাসে। তারা 28 এপ্রিল তারা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে আইপিও লঞ্চ। আইপিও মানে যারা শেয়ার মার্কেটের সাথে আছেন, যে একটা কোম্পানি রেপুটেড কোম্পানি, কত রেপুটেড কোম্পানি হলে সে শেয়ার মার্কেটে আইপিও লঞ্চ করতে পারে। তো ইট ইজ এ হিস্টরি। অ্যাকচুয়ালি ওভারঅল ডিএক্সএন 1.9 মিলিয়নের মতো প্রায় স্টিল নাও কাস্টমার। 1.9 মিলিয়ন, আই মিন 1 মিলিয়ন মানে 10 লাখ, 1.9 মিলিয়ন মানে 1 কোটি প্রায় 90 লক্ষের মতো কাস্টমার স্টিল নাও ডিএক্সএন রেজিস্টার্ড। আপনিও সেটার মধ্যে একজন রেজিস্টার্ড কাস্টমার। এবং স্টিল নাও ডিএক্সএন প্রায় এটার মধ্যে প্রায় 6 to 7 লাখ, 6 to 7 মিলিয়ন কাস্টমার অলরেডি অ্যাক্টিভ। So it is a big মানে একটা অ্যামাউন্ট। তো ডিএক্সএন হোল ওয়ার্ল্ডে বিজনেস করছে। ডিএক্সএন অপরচুনিটি কি?
DXN one world one market concept. What is one world one market concept? One world one market মানে হচ্ছে আপনি বাংলাদেশে বসে একটা প্রোডাক্ট, একটা DXN টুথপেস্ট ইউজ করছেন। DXN actually daily usable অনেক লট অফ প্রোডাক্ট 500 প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে। What is direct selling company? অনেকে বলে অনেক কোম্পানি আসছে এরকম direct selling. What is direct selling company? Direct selling company means হচ্ছে একদম রুট থেকে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে টোটালি আপনাকে বাই হ্যান্ড আপনার কাছে প্রোডাক্ট পৌঁছাবে। একদম বাই হ্যান্ড আপনার কাছে প্রোডাক্ট পৌঁছাবে, মাঝখানে কোনো চেইন থাকবে না। চেইন মিন্স হচ্ছে এজেন্ট, হোলসেলার, রিটেলার যে চেইন আছে ওই চেইনটা মেইনটেইন করবে ডিএক্সএন, নিজে উৎপাদন করবে প্রোডাক্ট, দেন কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছাবে। এতে করে বেনিফিটেড কি? বেনিফিট নাম্বার 1, 95% যেহেতু আমাদের জায়গা দেখা যাচ্ছে সবাই কাস্টমার 100% কাস্টমার 5% ব্যবসায়ী, ডিরেক্ট সেলিং এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে 100% কাস্টমার 100% ব্যবসায়ী। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন সবাই? তো 100% কাস্টমার 100% ব্যবসায়ী মিন্স আপনি নিজে প্রোডাক্ট ইউজ করছেন, সাবান আপনি নিজে ব্যবহার করছেন, টুথপেস্ট আপনি নিজে ব্যবহার করছেন, শ্যাম্পু, ডিএক্সএন কফি পান করছেন। সো দ্যাটস ওয়াই আপনি হোল ওয়ার্ল্ডে আপনার কাছে প্রোডাক্ট ভালো লাগলে আপনি হোল ওয়ার্ল্ডে কাস্টমার ক্রিয়েট করতে পারবেন, কারণ ডিএক্সএন হোল ওয়ার্ল্ডে তাদের ব্রাঞ্চ এস্টাবলিশ স্টিল নাও। আর ডিএক্সএন কে এস্টাবলিশ করবে বলছে না আছে বলেন? আছে না করবে? আছে না করবে? আপনারা বুঝেন না বলে আছে না করবে? স্টিল নাও তাদের ব্রাঞ্চ अवेलेबल। আপনি শুধুমাত্র জাস্ট ডিএক্সএন এ শুরু করবেন, স্টার্ট করবেন, জাস্ট ফ্রি একটা মেম্বারশিপ নিয়ে আপনার পছন্দ মতো প্রোডাক্ট পারচেজ করবেন। আপনার সাথে আমার কোনো ধরনের টাকা পয়সা লেনদেন থাকবে না। দ্যাটস ওয়াই ফাইন্যান্সিয়াল কোনো ধরনের ট্রানজাকশন ডিএক্সএন এ নাই এবং এখানে কোনো লাইবিলিটি আপনার তৈরি হওয়ার কোনো চান্স নাই। তো সো দিস ইজ অপরচুনিটি। সেকেন্ড থিং হচ্ছে ডিএক্সএন রিয়েল কোম্পানি, বিকজ ডিএক্সএন সারা পৃথিবীতে গত টোটাল কি ডিএক্সএন গত প্রায় 32 বছর তারা প্রোডাক্ট নিজে ম্যানুফ্যাকচারিং করছে এবং এই সিস্টেমটা সারা পৃথিবীতে গত 32 বছর টোটাল আপনাদের কাছে নিয়ে আসছে। এখন এই সিস্টেমটা দিয়ে আজকে সাকসেসফুল পিপল, অনেক সাকসেসফুল পিপল এখানে আছে। আচ্ছা, এখানে অনেক টিচার আছেন, অনেক ব্যাংকার আছেন, অনেক ল প্রফেশনের মানুষ আছেন, অনেক আপনার অনেক কোম্পানিতে জব করছেন, এরকম অনেক মানুষ আছেন। তাদের বেসিক টুকু ফুলফিল, মানে বেসিক যে জবটা বা তার কাজটা সে সব কিছু ঠিক রেখে চাইলে সে পার্ট টাইম সে কাজ শুরু করতে পারে এবং সেই কাজ শুরু করার মাধ্যমে সে কিন্তু তার একটা স্টোরি কিন্তু সে ক্রিয়েট করতে পারে। অলমোস্ট এখানে প্রত্যেকটা প্রফেশনের মানুষ সে তার প্রফেশনটাকে প্রফেশনালি স্টোরি ক্রিয়েট করতে পেরেছে। সো এবং এখানে ফাইনালি ডিএক্সএন প্ল্যাটফর্মে যে আজকে 20 বছর বলছি, 30 বছর, 25 বছর, 10 বছর, আমারই অলরেডি 7 বছর, বিকজ দিস ইজ কল্ড রিয়েল সিস্টেম, দ্যাটস ওয়াই রিয়েল লিডার। এখন প্রশ্ন হচ্ছে যে যেটা বলতে আছে ডিএক্সএন অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করে? ডিএক্সএন হোয়াট ইজ কোম্পানি? ডিএক্সএন ইজ দ্য রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড এবং ডিএক্সএন প্রডিউস করে গ্যানোডার্মা। আর ইউ নো গ্যানোডার্মা? Yes. আপনারা কি বলেন? আপনাদের বরিশালের ভাষায় কি বলেন? ব্যাঙের ছাতা বলেন। আমাদের অঞ্চলে বলি ব্যাঙের ছাতা। আপনাদের কি বলেন? সো এটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে আপনার মাশরুম এবং এটার নাম হচ্ছে গ্যানোডার্মা। গ্যানোডার্মা এর বৈজ্ঞানিক নাম। এটাকে চায়না বলে লিনজি, বিকজ লংজিবিলিটি। এই প্রোডাক্টটা ইউজ করলে অ্যান্টি এজিং প্রপার্টি বাড়ে। এই প্রোডাক্টটা যারা জাপান ইউজ করেছে ঋষি। সো দ্যাটস ওয়াই গ্যানোডার্মা অ্যাকচুয়ালি কি, হোয়াট ইজ গ্যানোডার্মা? গ্যানোডার্মাকে বলা হয় কিং অফ হার্বস। কিং অফ হার্বস মানে হচ্ছে খাবারের রাজা। আপনি যত খাবার খান, আই মিন যত ধরনের ফ্রুটস খান, যত ধরনের খাবার সারা পৃথিবীতে আছে, সবচাইতে প্রোডাক্ট হচ্ছে গ্যানোডার্মা। তো গ্যানোডার্মা অ্যাকচুয়ালি কি করে আমাদের? গ্যানোডার্মার মধ্যে 400 নিউট্রিশন আছে, 400 নিউট্রিশন আছে। এমন কোনো খাবার নাই যেটার মধ্যে 400 নিউট্রিশন নাই। অ্যাকচুয়ালি গ্যানোডার্মা আপনি কেন ইউজ করবেন? বিকজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ এটা বডি ব্যালেন্সিং। দিস ইজ কল্ড বডি ব্যালেন্সিং প্রোডাক্ট। আই মিন আজকে আমাদের অধিকাংশ সময় দেখা যাচ্ছে বয়স হতে হতে আমাদের বডিতে টক্সিন জমতে দেখা যাচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যায়, হাই কোলেস্ট্রল বেড়ে যায়, অতিরিক্ত সুগার বেড়ে যায়। রাইট কি বলেন? আপনারা কথা বুঝতে পারছেন? এই যে এটা কিন্তু পয়জন, ওয়ান কাইন্ড অফ বিষ। এটাকে মেইনটেইন করার জন্য গ্যানোডার্মা আমরা ইউজ করতে পারি। সো এই গ্যানোডার্মার একটা কফি আপনি টেস্ট করলে বুঝতে পারবেন ইটার মিরাকেল, এবং এটাকে সারা পৃথিবীতে মিরাকেল মাশরুমও বলছে। তো সো গ্যানোডার্মা একটা টুথপেস্ট ইউজ করলে আপনি বুঝতে পারবেন গ্যানোডার্মার আসলে অ্যাকচুয়ালি পাওয়ার কি। গ্যানোডার্মা একটা সাবান ইউজ করলে আপনি বুঝতে পারবেন গ্যানোডার্মার পাওয়ার কি। এটা হচ্ছে বাইরের পার্ট। ভিতরের পার্ট হচ্ছে যখন আপনি গ্যানোডার্মা ইউজ করা শুরু করবেন, অ্যাকচুয়ালি এটা আপনার বডি ব্যালেন্সিং। কারণ বিকজ একটা মেশিন, একটা গাড়ি আপনি যদি ব্যালেন্স করে চালান তাহলে এটা দীর্ঘদিন সুস্থ থাকে, দীর্ঘদিন ভালো থাকে, ড্রাইভিং করা যায়। যেমন একটা বাইকেল নিলেন আপনি 50 লাখ টাকা, 1 কোটি টাকা দিয়ে, এটাকে যদি আপনি মেইনটেইন করে চালান, এটা দীর্ঘদিন কি থাকে? স্মুথ থাকে। এক্স্যাক্টলি হিউম্যান বডি ওয়ান কাইন্ড অফ মেশিন।
দেখুন আমরা একটা মোবাইল ফোন কিনলাম, আইফোন কিনলাম, বা একটা গাড়ি কিনলে দেখা যাচ্ছে ফুয়েল পাম্পে গিয়ে দেখা যাচ্ছে আমাদেরকে আগে ফুয়েল নির্বাচন করতে হয় যে আমি একটা দামি গাড়ি কিনছি, এটা ফুয়েলটা যাতে ভেজাল না পড়ে। একটা মোবাইল ফোন কিনলে কভার ইউজ করি, এটা তো সেফটি ফিচার গুলো ইউজ করি। বাট আমাদের বডি না থাকলে তো মোবাইল ফোনই থাকছে না, বডি না থাকলে তো বাইক কিনে চালাতে পারছেন না, বডি না থাকলে তো আপনি আপনার লাইফ স্টাইল মেনটেন করতে পারছেন না। তো সো দ্যাটস ওয়াই গ্যারাডার্মা সবাই ইউজ করা উচিত কিনা বলেন? ফুড ফুড তো গ্যারাডার্মা ফুড। সবচেয়ে মজার কথা হচ্ছে গ্যারাডার্মা বহু কোম্পানি হয়তো মার্কেটে সেল করতে পারে, আগামীতে করবে, বাট ডিএক্সএন অনলি ওয়ান কোম্পানি যে গ্যারাডার্মা প্রোডিউসার, সে পৃথিবীর লার্জেস্ট গ্যারাডার্মা কোম্পানি। সো দ্যাটস ওয়াই আপনি পৃথিবীর সবচেয়ে লার্জেস্ট গ্যারাডার্মা কোম্পানির সাথে আছেন। তো এবং স্পিরুলিনা, ডিএক্সএন স্পিরুলিনা, এই স্পিরুলিনাটাকে বলা হয় সুপারফুড। সুপারফুড আই মিন আমরা অনেক সময় হরলিক্স, বনভিটা, লাইক অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করি যেটা বাচ্চাদেরকে দিই, বড়রা খাই। বাট ডিএক্সএন স্পিরুলিনা সারা পৃথিবীতে এটা মেল নিউট্রিশনের জন্য ইউজ হয়। যেমন ইনসাম, জাতিসংঘের প্রতিষ্ঠান ইনসাম সারা পৃথিবীতে মেল নিউট্রিশনের জন্য স্পিরুলিনা তারা দেয়। মেল নিউট্রিশন মিস হচ্ছে আপনাদের অনেকের হিমোগ্লোবিন প্রবলেম, শারীরিক উইকনেস, এগুলা দেখা যাচ্ছে, তারপর বেশি বেশি সিকনেস, ডাক্তারের পিছনে লেগেই থাকি, বাচ্চাদেরকে কি খাওয়াবো, বাইরে থেকে চিপস, এই হাবি জাবি, এই ধরনের জায়গাগুলোতে আপনি স্পিরুলিনা দিতে পারেন। তো স্পিরুলিনা অ্যাকচুয়ালি স্পিরুলিনা মানব জাতির জন্য ভবিষ্যতে শ্রেষ্ঠ খাবার, এটা ইট ইজ এ ফুড। সো ডিএক্সএন নট এ মেডিসিন কোম্পানি, ডিএক্সএন অনলি গুড ফুড কোম্পানি, ওকে? বিকজ ডিএক্সএন এর কাছে আছে সারা পৃথিবীর সবচেয়ে সেরা প্রোডাক্ট গ্যারাডার্মা এন্ড স্পিরুলিনা। তো ডিএক্সএন প্রোডাক্ট পৃথিবীর এই মুহূর্তে প্রায় নিয়ার অ্যাবাউট 300 প্লাস, আই মিন নিয়ার অ্যাবাউট 400 প্রোডাক্ট আছে স্টিল নাও। 2030 নাগাদ ডিএক্সএন প্রোডাক্ট লট অফ জায়গায় ডিএক্সএন ফ্যাক্টরি নতুন নতুন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অলমোস্ট 2000 প্রোডাক্ট আই মিন 2030 সাল নাগাদ আসতেছে। তার মানে ডেইলি ব্যবহার্য এমন অনেক প্রোডাক্ট আপনার ঘরে চলে আসবে। সো ডিএক্সএন প্রোডাক্ট যখন আপনি ইউজ করবেন অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন ডিএক্সএন এর ভাঙামা কি। তো আমাদের কাজ কি তাহলে? হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম ডিএক্সএন 2025 সালে আপনারা ডিএক্সএন থেকে কি চান? আপনার কি চাওয়া আছে? হ্যালো, আমরা কি আছে সবাই? বরিশাল কি আছে সবাই? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, বরিশাল আছে? তো হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমরা কি চাই? আমরা চাই যেটা সেটা হচ্ছে সাকসেস, আমরা সফল হতে চাই। এই সফলতার জন্য আমরা আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগাই, আমরা আমাদের অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগাই। অতীতে ডিরেক্ট সেলিং বাংলাদেশে প্র্যাকটিস হচ্ছে অলমোস্ট 25 ইয়ার্স। গত 25 বছরে একটা কোম্পানি ডিএক্সএন ব্যতীত সেকেন্ড কোন কোম্পানি তাদের প্যাসিভ ইনকাম মিন্স হচ্ছে সে একটা জায়গায় কাজ করেছে, সেখান থেকে তার ফ্যামিলি রয়্যালিটি পাচ্ছে, এরকম অপশন বা সেকেন্ড কোন কোম্পানি নাই বাংলাদেশে। কিন্তু অনলি ডিএক্সএন এই জিনিসটা প্রুভ করতে পারছে। তো 2025 আপনার জন্য সাকসেসফুল ইয়ার হতে পারে। তো হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম ডিএক্সএন ইন 2025? তো হোয়াট ডু ইউ ওয়ান্ট? আমি হোয়াট ডু ইউ ওয়ান্ট বলতে বুঝাচ্ছি যে আপনি আসলে কি হতে চান, কি পেতে চান, কি করতে চান, পরিবারকে কি কি দিতে চান, এটা হচ্ছে আপনার চাওয়া। এবং আপনি সামাজিক কি দায়বদ্ধতা আছে আপনার ভিতরে, মসজিদ মক্তবের জন্য কি জাকাত দিবেন কিনা, পুরোপুরি আপনার লাইফ স্টাইল কেমন চান। দেখুন ডিএক্সএন আমি 2017 সালে যখন জয়েন করি, আমি প্রফেশনালি ল প্রফেশনের মানুষ, বাট ওয়াই ডাই আমি জয়েন করেছি ডিএক্সএন অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়েছে আমি কি চেয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করবো। রাজি আছেন সবাই? শুনতে রাজি আছেন? এই শুনতে রাজি আছেন সবাই? তো আমি যেটা চাই সেটা হচ্ছে আমি কি চেয়েছি, হোয়াট আই এম ইন ডিএক্সএন। ফার্স্ট অফ অল হচ্ছে আনলিমিটেড ইনকাম। দেখুন আমি বিজনেসে পড়াশোনা করার পরে আমার কাছে মনে হয়েছে আমার যে বন্ধু বান্ধব যারা জব করে বা আমি চাচা যাদেরকে জব সেক্টরে দেখেছি, আমার কাছে স্পষ্ট একটা জিনিস মনে হয়েছে, একটা লিমিটেড লাইফ, লিমিটেড টাইম, লিমিটেড লাইফ। আমার কাছে যেটা মনে হয়েছে এটাকে আমাকে চেঞ্জ করতে হবে। সো দ্যাটস ওয়াই আই নিড একটা অপরচুনিটি যেটা হচ্ছে আনলিমিটেড ইনকাম অপরচুনিটি। এই আনলিমিটেড ইনকাম অপরচুনিটির জন্য আমি ডিএক্সএন প্ল্যাটফর্ম 2017 সালে জয়েন করি। মজার ব্যাপার হচ্ছে ইনশাআল্লাহ, এবং সেকেন্ড অপশনটা ছিল প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম মিন্স হচ্ছে একটা কাজ আপনি 2 থেকে 3 বছর করবেন, ওই সিস্টেম আপনাকে সারা জীবন পয়সা দিয়ে যাবে। যেমন ধরুন একটা বাড়ি, আপনি 2 কোটি টাকা 5 কোটি টাকা দিয়ে একটা বাড়ি বানালেন, আপনার অবর্তমান এটার মালিককে? আপনার অবর্তমান এটার মালিককে? আপনার ছেলে, মেয়ে, রাইট কিনা বলেন? ডিএক্সএন অনলি ওয়ান সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আপনি নেক্সট জেনারেশনের কাছে হস্তান্তর করতে পারবেন আপনার ডিএক্সএন মেম্বারশিপ কার্ড, যে আইডি কার্ড। ইট ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাসেট।
আজকে ডিএক্সএন সিস্টেম 1,20,000-এর মতো কাস্টমার সারা পৃথিবীতে। এই মানুষগুলো সকালবেলা উঠে দাঁত মাজে, কি দাঁত? আপনার সবাই দাঁত মাজে? দাঁত মাজে? ডিএক্সএন প্রোডাক্ট ইজ এ অথেন্টিক প্রোডাক্ট। এটা হচ্ছে আমাদের এনটিওয়ে। এনটিওয়ে থেকে ভালো মানের টুথপেস্ট খুব ইম্পর্টেন্ট, বিকজ টুথপেস্ট দাঁত না থাকলে স্মাইল আসবে না। আসবে কি স্মাইল? সো দাঁতের জন্য ভালো একটা টুথপেস্ট ইউজ করা দরকার, যেটা গ্যারাডানো টুথপেস্ট। সো এই টুথপেস্টের গল্প হতে পারে আজকে, কিন্তু আমি টুথপেস্টের গল্প বলছি, বিকজ এই টুথপেস্ট চেঞ্জ ইউর লাইফ। এই কফি, ড্রিঙ্কিং এ কফি বি এ মিলেনিয়াম, অ্যাকচুয়ালি একটা কফি ডিএক্সএল লাইফ স্টাইল চেঞ্জ হতে পারে, একটা সাবান ডিএক্সএল লাইফ স্টাইল চেঞ্জ হতে পারে, বিকজ একটা প্রোডাক্ট আপনার লাইফ স্টাইল চেঞ্জ করতে পারে। তো সো সেকেন্ড হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট। আমার বয়স এখন হচ্ছে 36 বছর। আমি 29 বছর বয়সে ডিএক্সএল সিস্টেমে ফুল টাইম কাজ শুরু করি, ফুল টাইম, বিকজ আমি জেনেছি এই সিস্টেমটাতে যদি আমি 3 বছর কাজ করতে পারি, তাহলে আমি বাকি জিন্দগি আমার লাইফটাকে এনজয় করতে পারবো। তো সো আপনারা কি আপনাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে চান? জাস্ট অনলি 1000 ডে, আই মিন 1000 দিন নন স্টপ কন্টিনিউ জাস্ট ডিএক্সএল আপনাকে দেন, ডিএক্সএল কে দেন, দেন আপনাকে ডিএক্সএল সারা জীবন দিয়ে যাবে। আমরা কি রাজি আছি এরকম লাইফ স্টাইল পেতে? এবং মজার ব্যাপার হচ্ছে এই সিস্টেম আমাকে জাস্ট অনলি 3 বছরের আগেও আমাকে রিটায়ারমেন্ট লাইফ দিয়েছে, যেটা আমি ভোগ করছি আলহামদুলিল্লাহ। তো সো ট্রাভেলিং, মজার ব্যাপার হচ্ছে বরিশাল সিস্টেমে থাকার কারণে, আজকে ডিএক্সএল সিস্টেমে থাকার কারণে আজকে বরিশাল আসতে পেরেছি। লট অফ এরিয়া, লট অফ কান্ট্রি ভিজিট করার মতো গ্রেট অপরচুনিটি, বিকজ ডিএক্সএল সিস্টেম সারা ওয়ার্ল্ডে কাজ করে এবং প্রত্যেক বছর ট্রাভেল করার সুযোগ আছে ডিএক্সএল থেকে। তো সো ড্রিম, একটা চ্যালেঞ্জ প্রয়োজন। তো কোম্পানি আমি 100 ডে চ্যালেঞ্জ উইথ ডিএক্সএল কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করতেছে। রাজি আছেন সবাই? 100 ডে, আই মিন আগামী 3 মাস ডিএক্সএল বাংলাদেশে গত 24 বছর ইউনিভার্সিটি করবে। নেক্সট মে মাস 2025। হ্যালো, আপনারা কি আছেন সবাই? 25 সাল, এই 25 আপনার জন্য একটা ইতিহাসের সাল হতে পারে। 25 আপনার জন্য একটা হিস্টোরিক্যাল মোমেন্ট হতে পারে। এই 25 হতে পারে আপনার জন্য জীবন বদলানোর মতো একটা টার্নিং পয়েন্ট। যে প্রফেশনে থাকেন না কেন, জাস্ট অনলি 100 দিনের একটা চ্যালেঞ্জ নিলে আপনি লাইফ চেঞ্জ করে ফেলতে পারেন। নাম্বার 1, আপনি ডিএক্সএল সিস্টেম তাদের প্রফিটের, যেহেতু কোম্পানি ডিরেক্ট সেল করছে, কোম্পানি টু কাস্টমার কাছে প্রোডাক্ট সেল করছে, মাঝখানে অ্যাডভার্টাইজমেন্টের পয়সা, হোলসেল মার্কেটের পয়সা, রিটেল মার্কেটের পয়সা, সব টাকা কিন্তু রয়ে গেছে। এই সমস্ত টাকা কিন্তু আমাদেরকে কোম্পানি প্রফিট শেয়ার করে। এই টাকাটাই হচ্ছে আমাদের টাকা, যে টাকাটা 1 মিলিয়ন পয়সা আয় করছে, কেউ 10 মিলিয়ন পয়সা আয় করছে। যার কাস্টমার এরিয়া যত বেশি, তার পয়সা বেশি। তো সো ওয়াই ডায়মন্ড, কেন আপনি 71% আসবেন? বিকজ 71% ডিএক্সএল এর সবচেয়ে ইনকাম লেভেলে একটা ভালো পজিশন, যেটা আজকে আমি দেখাবো। আমি তো আপনাদেরকে 100 দিনের কথা বলছি, যেটা নতুন নতুন রেকর্ড ব্রেক করছে। ডিএক্সএল সিস্টেম থেকে লাস্ট 3 বছর ইনকাম স্টেটমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি, যেখানে ডিএক্সএল সিস্টেমের প্রথম মাসে বোনাস শুরু করেছিলাম 137 টাকা দিয়ে। লাস্ট 2 ইয়ার্স বোনাস নিয়েছি প্রায় 50 লাখের মতো, এবং লাস্ট 1 ইয়ার্স বোনাস নিয়েছি প্রায় 25 লাখের মতো। তো লাস্ট 3 ইয়ার্স বোনাস, এবং এবছর, এবং লাস্ট আমাদের এখানে একজন লিডার আছেন এখানে, অলমোস্ট ক্রাউন ডায়মন্ড, এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড মিস্টার আলাউদ্দিন স্যার, উনিও অলরেডি আমাদের সাথে শেয়ার করেছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর লাস্ট 3 মান্থের বোনাস নিয়ার অ্যাবাউট 20 লাখ। সো দিস ইজ বিজনেস, ইট ইজ এ সিরিয়াস ইস্যু। এবং দিস ইজ ক্রাউন অ্যাম্বাসেডর, জুন, জুলাই, মার্চ 2022 সালে একটা স্টেটমেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন না, মেবি নিয়ার অ্যাবাউট বোনাস হচ্ছে 2 বছর, অর্থাৎ 2022 সাল, আজ থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 2 বছর আগের, 3 বছর আগের হিসাব হবে। প্রায় 3 বছর আগে একটা ক্রাউন অ্যাম্বাসেডর জামাল মাসাদি, অর্থাৎ সুদানের এক ক্রাউন অ্যাম্বাসেডর স্টেটমেন্ট আমাদের কাছে আসছিল, যে কোনোভাবে সেখানে বোনাস লেভেল নিয়ার অ্যাবাউট 2 কোটি টাকার উপরে, পার মান্থ কত করে পার্সেন্ট হিসাব করে দেখেন। বিজনেস মানে বিজনেস, সোজা কথা। আপনারা যদি 90 লাখ, 9 মিলিয়ন লোক এই বরিশালে বসবাস করে, 9 মিলিয়ন মানে 90 লাখ মানুষ বরিশালে বসবাস করে। আপনারা বলেন এই 90 লাখ মানুষের টুথপেস্ট কি দরকার আছে? টুথপেস্ট প্রয়োজন আছে? টুথপেস্ট, সাবান আছে, সাবান, চা পাতা আছে, চা পাতা, ফেস ওয়াশ আছে, বডি লোশন আছে, সাবান আছে, টুথপেস্ট আছে, ফেস ওয়াশ আছে, বডি লোশন আছে, কফি, কত কফি। আপনি একটা প্রোডাক্ট হিসাব করে দেখেন, একটা প্রোডাক্টের কত কোটি টাকা বিজনেস হতে পারে বরিশাল। সো ইউ আর জাস্ট থিঙ্ক লাইক এ বিজনেসম্যান, নো ওয়ে। সো আজকে ক্যারিয়ার ফোকাস করেন, 100 দিনের ক্যারিয়ার। জাস্ট অনলি ডিএক্সএল মার্কেটিং প্ল্যান হচ্ছে 6 কাস্টমারকে আপনি গাইড করেন আগামী
3 মাস জাস্ট 6 কাস্টমার 6 ফ্যামিলিকে গাইড করে 70% ওয়ানে আসার জন্য। এবং এখানে আন্ডারস্ট্যান্ড দ্য ডিএক্সএল মার্কেটিং কনসেপ্ট। অনেকে এখানে দেখা যাচ্ছে না স্পষ্ট যে কোনো ভাবে এখানে স্লাইডের প্রবলেম বা প্রজেক্টের প্রবলেম। এখানে আমাদের আকরাম হোসেন অনেক ভাই আছেন, রাজবাড়ির একটা ছেলে 2020 সালে জুন মাসে সে জয়েন করেছে, শুধুমাত্র একটা স্মার্টফোনকে কাজে লাগিয়ে সারা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিজনেস করছে। আমি এখানে দেখানোর চেষ্টা করেছিলাম যে তার প্রথম মাসে বোনাস ছিল 136 টাকা, বাট নবমতম মাসে গিয়ে বোনাস হচ্ছে 1 লাখ টাকা, বিকজ অফ পার্সেন্টেজ, বিকজ অফ স্টার ডায়মন্ড পজিশন। তো সো এই ফোকাস 6 ডিজিট, আমরা কি 6 ডিজিট বুঝি? 6 ডিজিট, হ্যালো, আমরা কি 6 ডিজিট বুঝি? 6 ডিজিট মিন্স 1 লাখ টাকার উপরে যে ইনকামটাকে 6 ডিজিট বলছি। ফোকাস ডিএক্সএল সিস্টেম থেকে যদি 1 লাখ টাকা ইনকাম এস্টাবলিশ করতে চান, ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ডিএক্সএল স্টার ডায়মন্ড। আই মিন 6 কাস্টমারকে আপনি শুধু ফলো করেন এবং এই দেখেন রেকর্ড, বিলিভ ইন ইয়োরসেলফ, ওয়ান ডে ডায়মন্ড, একদিনে স্টার ডায়মন্ড হওয়া যায়, এটা রেকর্ড। সো উনি লিড দ্য এক্সাম্পল। এটা হচ্ছে একদম লেটেস্ট মেসেজ, একদম লেটেস্ট, জাস্ট লাস্ট মান্থের বোনাস, লাস্ট মান্থের স্টিপেন্ড, যেটা হচ্ছে ফার্স্ট মান্থ হচ্ছে 1 ডে ডায়মন্ড এন্ড সেকেন্ড মান্থ এক্সিকিউটিভ ডায়মন্ড। এটা বিহারের একটা বিহার কোথায়? ইন্ডিয়া বিহারের একজন ব্যক্তির এটা স্টার ডায়মন্ড। স্টার ডায়মন্ড আসলে খুব বেশি কিছু না, আপনি যদি সেলসে দেখেন, আজকে আমি একটা রাইট ডাউন গোল আপনাদেরকে রাইট ডাউন করতেছি। নাম্বার 1, আপনি কিভাবে আপনার গোলটাকে রাইট করবেন। আমি এটাকে ওয়ার্কিং ফাইল মেইনটেইন করি, আমার এটা ওয়ার্কিং ফাইল, ডিজিটাল ওয়ার্কিং ফাইল আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনার কি সবার রাজি আছে? দিস ইজ মাই ওয়ার্কিং ফাইল। ধরেন এখানে আপনি লিখবেন মিস্টার অমুক, আপনার নাম লিখবেন, এটা ডেট টাইম দিবেন, গোল সেটিং। আপনি 6 পিপল, যে 6টা ব্যক্তিকে আপনি হেল্প করতে যাচ্ছেন, XYZ যাকে আপনি হেল্প করতে যাচ্ছেন, যাকে নিয়ে আপনি আগামী তাকে আপনার ফ্যামিলিতে 1 লাখ টাকা ইনকাম এস্টাবলিশ করতে চাচ্ছেন, এই মেন্টালিটি নিয়ে 6 পিপলের সাথে কন্ট্যাক্ট করেন এবং মার্কেটিং প্ল্যান অনুসারে 58,500 পয়েন্ট ইনটু 6 লাইনে 3,51,000 পয়েন্ট লাগে, যেটা সেলস মাত্র অনলি 12 থেকে 15 লক্ষ টাকা সেল। আপনারা জানেন এখানে মার্কেটিং কেউ কাজ করেন, মার্কেটিং কোম্পানিতে কাজ করেন, এরকম কেউ আছেন মার্কেটিং, সেলস এন্ড মার্কেটিং? অ্যাকচুয়ালি স্যার আমি আপনাকে বলছি যে একটা কোম্পানিতে 30,000 টাকা স্যালারির জন্য কত টাকা টার্গেট নিতে হয় মান্থলি? অর্থাৎ 5 লক্ষ টাকা পার মান্থ, 30,000 টাকা স্যালারির জন্য 5 লাখ টাকার টার্গেট নিতে হয়, রাইট কিনা বলেন? আচ্ছা এভাবে, আচ্ছা সাইড থ্যাংক ইউ, আরেকজন হ্যাঁ বলেন, 30,000 টাকা স্যালারির জন্য কত লাখ টাকা সেল নিতে হয়? 5 থেকে 5.5 লাখ। 5 থেকে 5.5 লাখ টাকা, ওকে ফাইন, একটা ধারণা পাওয়া গেল। মজার ব্যাপার হচ্ছে উনি গত 10 বছর 15 বছর এই সেলস কাজ করলে একটা কোম্পানি এস্টাবলিশ হবে, বাট সে যখন ছেড়ে দিবে এমডি, রাইট কিনা বলেন? আমরা যারা বিভিন্ন প্রফেশনে আছি, অ্যাকচুয়ালি আপনি একদম স্পষ্ট দেখতে পারবেন। কারণ আপনি টিচিং প্রফেশনে আছেন, আপনি মার্কেটিং প্রফেশনে আছেন, আপনি আদার্স যে কোনো বিজনেস করছেন, আপনি ওটাকে 15 বছর, আগামী 15 বছর পরে আমার অবস্থা কি হবে, আমার চাচা, আমার জ্যাঠা, আমার ভাই সিনিয়র, তাকে দেখলে বোঝা যায় না আমার কি চুল পাকবে, শরীরের উইকনেস তৈরি হবে, ক্যাপাসিটি কমে যাবে, এগুলো তো বুঝতে আর বহু দূর যেতে হয় না। তো সো একটা প্রফেশনে আমার সামনে আসছিলেন এক ভদ্রলোক, সুপারস্টার কোম্পানিতে জব করে, 7 বছর উনি জব করে 50,000 টাকা স্যালারি পায়, পার মান্থ মিনিমাম কোটি টাকা তাকে সেল দেখাতে হয়। মজার ব্যাপার হচ্ছে কি জানেন, মজার ব্যাপার হচ্ছে উনি 7 বছরে 42 লক্ষ টাকা নিচ্ছে। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, স্যার আপনি তো মার্কেটিং এরিয়া ম্যানেজার, আপনি 50,000 টাকা করে স্যালারি নেন, 42 লাখ টাকা 7 বছরে নিয়েছেন, কত টাকা আছে আপনার কাছে? বলে 42 পয়সা নেই। আমি বললাম কেন, কি করছেন? বলে 50,000 টাকা আসার পরেই করে খরচ রেডি, অর্থাৎ এই মাসের টাকা গত মাসে খেয়ে বসে আছে, শুধু আসলে আর দিচ্ছি শুধু। তা আমি বললাম তো তাহলে এই 7 বছর কি করলেন? আপনি টাকার পিছনে দৌড়াইছেন, কিন্তু ডিএক্সএল সিস্টেম থেকে গত 7 বছরে আমি প্রায় 2 কোটি টাকার মতো বোনাস নিয়েছি, কিন্তু একটা সিস্টেম ডেভেলপ করেছি, যে সিস্টেম আমি থাকলেও চলবে, না থাকলেও চলবে, কন্টিনিউয়াস রানিং, দ্যাটস কল্ড প্যাসিভ ইনকাম। এই জন্য জাস্ট অনলি 3 মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমি বরিশালবাসীকে জানাতে চাই, বরিশাল রেভলিউশন ঘটানোর সময় এখনই আসছে। আপনারা পরে অনেক আছে না, একটু দেরি করে শুরু করেও অনেক আগে ফাস্ট ইতিহাস তৈরি করতে পারে। বরিশালের একটা মেয়ে জুই অনেক পরে শুরু করেছে, খুব ফাস্ট মুভ করছে। বরিশাল এটা দিয়ে বোঝা যায়, জুইকে একটু দাঁড়ান, জুই এখানে আছে অলরেডি, সে আপনাদের বরিশালের মেহেদিগঞ্জের বাড়ি, ওর মেয়ে। এই জুই জনকে করা নিব খুব ফাস্ট, সে বাংলাদেশে যতগুলো সার্ভিস সেন্টার আছে সব টপ সেলিং এর মধ্যে সে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সেলস এর মধ্যে তার পজিশনের দিকে ফাস্টেস্ট। বিকজ তার মানে বোঝা যায় বরিশাল খুব পরে শুরু করতে পারে, কিন্তু অনেক বেশি, অনেকের আগে সাকসেস হতে পারে। আছে এখানে কেউ?
তো যারা আছেন একটু লড়ে চড়ে বসতে হবে। আগামী ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাস সময় দিয়ে গেলাম আপনাদের কাছে। রেকর্ড তৈরি করতে হবে বরিশালে ডায়মন্ডের বন্যা বয়ে যাবে। বরিশাল থেকে লরি বের হবে ডায়মন্ডের। ডিএক্সএন এর মিনিমাম অন্তত 1 লাখ ফ্যামিলি 1 লক্ষ টাকা ডিএক্সএন থেকে ইনকাম করছে স্টার ডায়মন্ড হওয়ার পরে। বরিশালে প্রোডাক্ট দিয়ে আজকে কান্ট্রি ম্যানেজার, ডেপুটি কান্ট্রি ম্যানেজার আছে, বরিশালে প্রোডাক্ট দিয়ে যাতে শেষ করতে না পারে যে বরিশাল কোথায় যায়। স্যারকে তো তোমার জিজ্ঞেস করো, স্যার এই প্রোডাক্ট যায় কই, বলে বরিশাল যায় কই, বরিশাল যায় কই, বরিশাল। ভাই বরিশাল হচ্ছে নাকি? আমাদের মানুষ চিন্তা করতে হবে যে বরিশাল হচ্ছে কি। রাজি তো সবাই? বরিশাল একটু পরে আসলে ওঠেন। তো সব মে মাসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রোগ্রাম হবে 10,000 পিপল, একটা গেট টুগেদার। কোম্পানি ফাউন্ডার বাংলাদেশে এখন সম্ভবত বেশি। তো সারা ওয়ার্ল্ড থেকে অনেক ক্রাউন অ্যাম্বাসেডর আসতে পারে। আপনিও চাইলে একটা স্টেজে আপনার বাবা মাকে দেখাইতে পারেন যে তোমার ছেলে কিছু করেছে না করেছে আমি জানি না, বাট আমি একটা অ্যাচিভমেন্ট করেছি, 10,000 মানুষের সামনে দাঁড়িয়ে আছি একটা অ্যাচিভার হিসেবে। সো আমি তোমাকে এই জিনিসটা উপহার দিলাম। রাজি আছেন ভাই? 3 মাসের প্ল্যান, মেগা প্ল্যান। আমি যেটা বলছি 3 মাসে 58,500 পয়েন্ট। যেমন আমি এখানে একজনের একটা রেমোটে মানে একটা ফরম্যাট নিয়ে আসছি যে 6 মান্থে ওর 3টা লাইনে 6টা লাইনের পিবি ভলিউম, জাস্ট 6 লাইনে 3,51,000 কে যদি ভাগ দেন, আমি যদি বলি এই দেখেন 3 লাখ, জাস্ট 6 মান্থ। ফেব্রুয়ারিতে আপনি 1,17,000 পয়েন্টের বিজনেস করবেন। 5,000 পিপল, 5,000 পিবি মিনিমাম সিট স্টক রাখবেন। 5,000 বিজনেস মানে হচ্ছে ক্রয় এবং বিক্রয়। যারা ক্রয় বিক্রয় বিশ্বাস করেন, আমি বলবো যে বিজনেসই বিশ্বাস করে না। একটু দেখেন আপনাদের আশেপাশে মার্কেট যতগুলো আছে, কোন মার্কেটে রেস্টুরেন্টে যদি খাবার আজকে দুপুরবেলা রেডি করে আগে তাকে কিনতে হয়েছে, রাইট কিনা বলেন? তারপরে ব্যবসা করতে হয়েছে, তারপরে বেচা কেনা, ক্রয় বিক্রয় যেখানে থাকবে সেটাই ব্যবসায়ী। কেনা এবং বেচার মধ্যে হচ্ছে ব্যবসা, কেনা বেচার মধ্যে বরকত। সো দ্যাটস ওয়াই 5,000 পিবি, আই মিন 30,000 টাকার প্রোডাক্ট মিনিমাম আপনার নিজের কাছে স্টক রাখবেন। এটা হচ্ছে আমার ফিলোসফি। যদি 3 মাসের মধ্যে রেকর্ড তৈরি করতে হন, বিকজ ডিরেক্টলি অনলি ওয়ান বিজনেস, এখানে লিড বাই এক্সাম্পল। ওর নিজেকে এক্সাম্পল হিসেবে শো করতে হয়। ডায়মন্ড আপনাকে শো করতে হবে, স্টারজেন আপনাকে শো করতে হবে, সেলস আপনাকে শো করতে হবে। ফার্স্ট অফ অল আমি করি, তুমি দেখো। সো দ্যাটস ওয়াই ফার্স্ট হচ্ছে আপনি নিজে। সেকেন্ড, 3 মাসের প্ল্যান করেন। এই যে 3,51,000 পয়েন্টটাকে আপনি ভাগ করেন, 1,17,000 পিবিটাকে যদি 5,000 পিপল, জাস্ট অনলি 23 জন ব্যক্তিকে আপনার সাথে রিয়েল ডিস্ট্রিবিউটর বানাই ফেলেন। একজন আপনি, 22 জন আপনার ফ্যামিলি মেম্বার। পার মান্থ এই কাজটা করলে আপনি আগামী 3 মাসে স্টার্ট ডায়মন্ড। তো সো এইভাবে করে আপনি শুরু করতে পারেন 100 ডে চ্যালেঞ্জ। তো সো 6 মান্থ, 5 মান্থ, 2 ইয়ার্স টাইম। সো আপনি আপনার মতো করে প্ল্যান ডিজাইন করতে পারেন। আমি আমারটা বলে গেলাম। তো সো কিছু স্বপ্ন আপনি আস্তে আস্তে ফুলফিল করার জন্য নিজের ভিতরে তৈরি করেন ডিজায়ার। দেখুন আগুন, মোমবাতির আগুন দেখেছেন? মোমবাতির আগুন দেখবেন বাতাসে কিন্তু নিভে যায়, কিন্তু বনের আগুন যদি সে বাতাস পায় দাউ দাউ করে চলে। এই বরিশালে বনের আগুন লাগাইতে হবে, তাহলে দাউ দাউ করে চলবে বরিশাল। আগামী 3 মাস পরে সবচেয়ে বেশি সেলিব্রিটি পাবেন বরিশাল থেকে। স্যার আমি কথা দিয়ে গেলাম, আপনারা সবাই কথা দিয়ে যান। বরিশাল থেকে সবচেয়ে বেশি ডায়মন্ড আসবে বরিশাল থেকে। বলেন বরিশালের হুঙ্কার দিয়ে বলেন বরিশালের পরে জোর নেয়, হুঙ্কার দিয়ে বলেন কান্ট্রিকে বলেন বেশি পরিমাণে ডায়মন্ড আসবে বরিশাল থেকে। কারণ জুয়ের মতো একটা মেয়ে, নেতৃত্ব দিচ্ছে এখানে মেহেদী সুমনের মতো নেই, নেতৃত্ব দিচ্ছে নিয়ামুল ভাই মতো। আবার আমি অসংখ্য লিডারদের নাম জানি না। সব আমরা কি আছি সবাই? বরিশাল জমে উঠবে নাকি বিজনেসের মেলায়? তো সো আপনি আপনার ড্রিম গুলোকে ফুলফিল করার জন্য তা করেন। আপনার স্বপ্নগুলা 6 মান্থ, 2 ইয়ার্স, 5 ইয়ার্স, 10 ইয়ার্স গোল সেট করুন। এবং আপনি আপনার মতো করে আপনার মতো করে আপনি আপনার স্বপ্নগুলো, এবং ডিএক্সএল লাইফস্টাইল কোম্পানি শুধু এখানে শুধু টাকাই পাবেন বিষয়টা এটা নয়, আপনি আপনার লাইফটাকে এনজয় করতে পারবেন। সারা পৃথিবীর একটা অবস্থান ক্রিয়েট করেন, ক্রাউন ডায়মন্ড অ্যাবাভ, তাহলে দেখবেন আপনি সারা পৃথিবী আপনার জন্য ওপেন। যে কোনো দেশে আপনি ট্রাভেল করতে পারবেন, যে কোনো দেশে আপনাকে ইনভাইটেশন দিচ্ছে খুব সহজে, যে কোনো দেশে আপনি অনার পাচ্ছেন। ইন্টারন্যাশনাল কথা বলছি। তো সো যদি ফার্স্ট ফল আমাকে জিজ্ঞেস করেন আপনি কি চেয়েছিলেন ডিএক্সএন থেকে, আমি ফার্স্ট ফল যেটা চেয়েছিলাম, নাম্বার 1 আছে লিড বাই এক্সাম্পল। আমাকে ডায়মন্ড হয়ে এক্সাম্পল শো করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 6 ডিজিট ইনকাম করতে হবে, বিকজ বেসিক নিড ফুলফিল করতে হবে। নাম্বার 2 হচ্ছে এখন যেটা হচ্ছে ড্রিম, আস্তে আস্তে আমার স্বপ্নগুলোকে আমি আপনাদের সামনে দৃশ্যমান করবো। এটা হচ্ছে আমার প্ল্যান। সো আপনি আপনার জায়গা থেকে প্ল্যান তৈরি করুন। আগামী 3 মান্থ, অনলি 3 মান্থের টার্গেট দিয়ে গেলাম বরিশালকে। জাস্ট বরিশাল বিজনেসের জন্য একটা বড় হাবস এবং বিজনেসের ইতিহাস তৈরি করতে পারে বরিশাল। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই। এবং ডক্টর লি অলরেডি ক্রাউন অ্যাম্বাসেডর, তাদের জন্য অলরেডি
বিমান, জেট বিমান, অনেক কোম্পানি সিইও আছে যারা বিমান তারা নিজেরা পার্সোনাল ইউজের জন্য ইউজ করে, বাট ডিএক্সএন অনলি ওয়ান কোম্পানি যে পার্সোনাল বিমান কিনে বসে রয়েছে ক্রাউন অ্যাম্বাসেডরদের জন্য। সো ক্রাউন অ্যাম্বাসেডরদের সাথে অলরেডি এঙ্গেজমেন্ট করে ফেলুন, থিঙ্ক লাইক এ ক্রাউন অ্যাম্বাসেডর এবং গো অলওয়েজ ফরওয়ার্ড। এন্ড লাইফস্টাইল ডিএক্সএন আজকে অনেক জায়গায় ডিএক্সএন নতুন নতুন লাইফস্টাইলের জন্য তৈরি করতেছে। সো ফার্স্ট ফর লাস্ট একটা জিনিস, সফল যদি হতে চান কিছু জিনিসকে ইগনোর করেন। নাম্বার ওয়ান, এখানে তিনটা মেসেজ দিয়ে যায়। উইক পিপল সবসময় এটা কি করে দোষারোপ করে, সেটা কি অর্থাৎ এটা তারা মানে এখানে যেটা করে সেটা স্ট্রং পিপল যেটা হচ্ছে যে আপনার ক্ষমা করে দেয়। মানে এই যে আপনাদের সাথে অনেকে ফেসবুকে যখন পোস্ট করে অনেক হাহা রিয়েট গুগু রিয়েট এরকম কিছু আছে না, তখন আপনাদের কাছে খারাপ লাগে, সো এটাকে আপনি ক্ষমা করে দিবেন। আর ইন্টেলিজেন্ট পিপল সবসময় ইগনোর করে। সো আপনি ইগনোর করবেন কাকে? আপনার সাকসেস হওয়ার জন্য যেখানে যেখানে ইগনোর করা দরকার আপনি সব জায়গায় ইগনোর করতে বাধ্য। আপনার সফল হওয়া চাই, সোজা কথা, কোনো কথা নাই ডানে বামে তাকানোর সুযোগ নাই, শুধু ইয়েস ঠিক আছে। আমি ডিএক্সএন যখন শুরু করেছি আমার অনেক রিলেটিভ পার্সন বলেছিল ভাই এতদূর পড়াশোনা করে সাবান পেস্ট নিয়ে কাজ করবেন, আমি বলছি শুধু ঠিক আছে বলছি কেন? কারণ এটার জবাব হচ্ছে একটাই, সেটা হচ্ছে কাজ প্রমাণ করে দিবে। তো সব বরিশাল আগামীতে রেকর্ড তৈরি করবে, ডায়মন্ডের আগামীতে রেকর্ড তৈরি করবে ক্রাউন অ্যাম্বাসেডরের। সো আপনাদের জন্য শুভকামনা, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সময় দেওয়ার জন্য। ঝলঝল করে আমরা যদি সূর্যাস্তের পরে পশ্চিম আকাশের দিকে তাকাই তখন দেখতে পাবো একটা তারা ঝলঝল করে, আমরা সেটাকে বলি ব্লিঙ্কিং স্টার। তো ডিএক্সএন ওয়ার্ল্ডে উনি তেমনই একজন ব্লিঙ্কিং স্টার, অর্থাৎ ডিএক্সএন এর সমস্ত যে অপরচুনিটিগুলো আছে উনি সেগুলো অ্যাচিভ করেছেন এবং উনার বোনাস রেঞ্জ নিয়ার অ্যাবাউট 7 ডিজিট। একটু আগে আমাদের যে বক্তা ছিলেন উনি বলে গেলেন 6 ডিজিট সম্বন্ধে। তো 6 ডিজিট অর্থাৎ লাখ, 7 ডিজিট হচ্ছে তারপরের ডিজিট। তো উনার সেই বোনাস রেঞ্জ 7 ডিজিট। আমি আর এক্সাক্ট মানে ডিটেলস কিছু বলবো না, উনি উনার প্রেজেন্টেশনে এই ব্যাপারে বলবেন। উনি আর কেউ নয়, শাহজাহান হাজি ননি। আমি মঞ্চে আমন্ত্রণ করছি শাহজাহান হাজি ননিকে। ওনার পদবি হচ্ছে ইসিজি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শাহজাহান হাজি ননিকে এবং তার জন্য জুড়ে একটা করতালি আশা করছি। এই জায়গায় আসলে গাড়িতে নামালে হ্যালো, আসি আমরা বরিশাল। হ্যালো বরিশাল, আসসালামু আলাইকুম, জুমা মুবারক। আমরা ইনশাআল্লাহ জুমার আগে ছেড়ে দিব। আমরা কি প্রস্তুত? একদম সন্ধ্যা পর্যন্ত আমাদের আজকে প্রোগ্রাম, ইনশাআল্লাহ শেষ অবধি থাকবো আজকে। লাস্ট ভালো যার সব ভালো তার, ঠিক না? সো আজকে অত্যন্ত আনন্দিত যে বরিশালের মতো জায়গায়, বরিশালের শিল্পকলা একাডেমিতে প্রায় 600-700 লোক নিয়ে আমরা ডিএক্সএন এর মেগা সিজলার প্রোগ্রামে একত্রিত হতে পেরেছি। আমরা কি খুশি? এই বরিশালের মাটি কিন্তু উর্বর মাটি, ঠিক কিনা? উর্বর না? এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন টাইপের লোকজন এই মাটিতে ব্যবসা করতে আসছে এবং বন্ধ হয়েছে, অনেক মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, করছে না? করছে কিনা? ডিএক্সএন গত 23 বছর বাংলাদেশে ব্যবসা করছে এবং বরিশালে লাস্ট 1-2 বছর ব্যবসা করছে এবং এই বরিশাল থেকে ইনশাআল্লাহ ডিএক্সএন এর একটা ভাইব্রেশন তৈরি হবে। আমরা কি রেডি আছে? আমি একটু সংক্ষেপে আমার পরিচয় দিই। আমি শাহজাহান, ফেনী বাড়ি, ঢাকায় থাকি এখন এই মুহূর্তে, বাট আমি একজন প্রবাসী ছিলাম। 2003 সালে সৌদি আরবে যাই নিজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে। কিসের জন্য? পরিবারকে ভালো রাখার জন্য। ওখানে গিয়ে আমার বাবা ছিল, ব্যবসা করেছি, নিজেদের দোকান ছিল একদম হেরামের পাশে। তো 2006 সালে ভাগ্যক্রমে ডিএক্সএনটা পায়। ডিএক্সএন কারা পায়? ভাগ্যবানেরা পায়। তারা পায় ডিএক্সএন, কারা? ভাগ্যবানেরাই ডিএক্সএন পায়। যে সে লোকের কপালে
ডিএক্সএন জোটে না। আমি সেই 2003-4 সাল থেকে 2-3 লাখ টাকা ইনকাম করছিলাম আমার ব্যবসা থেকে। কয় লাখ? 2-3 লাখ টাকা। বাট যখন থেকে ডিএক্সএন শুরু করেছি বা পাইছি বা মেম্বার হয়েছি, ওই দিন থেকে আমি ডিএক্সএন এ জিরো থেকে শুরু করে আমার কাছে মনে হয়েছে আমার যে ব্যবসা নিজের 2-3 লক্ষ টাকা আর্ন করছি, তার চেয়ে বড় সিস্টেম ডিএক্সএন মনে হয়েছে। এটা আমি ফিল করেছি তখনই, এই জন্য আমি এটাকে সিরিয়াসলি নিয়েছি। কত বড় সিস্টেম এটা জাস্ট আমি বলি। আমি 2006 এর জুলাই মাসে জয়েন করেছি, আজ থেকে 18 বছর আগে। কত বছর আগে? পবিত্র নগরী মক্কা থেকে। তার মানে ডিএক্সএন শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডের কয়টা দেশে আছে? 180-90টা দেশে আছে ডিএক্সএন এই মুহূর্তে। তো আলহামদুলিল্লাহ 2006, 7, 8 3 বছর ব্যবসা করেছি বিনা পুঁজিতে। কি পুঁজিতে? ডিএক্সএন করতে কি পুঁজি লাগে? নো। ইনভেস্ট লাগে? নো। লাগে কি? মেধা। ডিএক্সএন কিন্তু ব্যবসা না, এটা হলো উদ্যোক্তা সিস্টেম, অর্থাৎ আপনি এন্টারপ্রেনারশিপ তৈরি হতে পারেন। তা আমি দেখেছি আমার যে মক্কাতে দোকান, আমি এক জায়গায় বসে বসে ইনকাম করতে হয়। কয় জায়গায়? এক জায়গায়। দোকান বন্ধ রাখলে কি ইনকাম আসে? নো। বাট ডিএক্সএন আমি দোকান খোলা রাখি বন্ধ রাখি, আমার কোনো বাউন্ডারি নাই এই ব্যবসা করার জন্য। এই সুযোগ আমাকে কোম্পানি দিয়েছে। যে মেম্বারশিপটা আমি নিয়েছি, এই মেম্বারশিপের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের 190টা দেশে 15,000 অফিস কোম্পানি করে রাখছে। আমি পৃথিবীর যেই কোনো দেশ থেকে ইনকাম করতে পারি। তাহলে আমার দোকান বড় না ডিএক্সএন সিস্টেম বড়? বলেন তো। আমার 3 লক্ষ টাকা ইনকাম মান্থলি, ওটা বড় ছিল না ডিএক্সএন এর 0 টাকা ইনকাম করেছি এটা বড় ছিল? 0 টাকা। হ্যাঁ, 0 টাকা। অনেকে এটা বড় বলবে না। কেন বলবে না জানেন? কারণ এই পৃথিবীতে 90-95% মানুষ জিরোকে ভালোবাসে না। এরা মনে করে আমি গ্রাজুয়েশন করছি, এমবিএ করছি, 30-40-50-60-70-80 টাকা ইনকাম থেকে শুরু করতে হবে আমার। আচ্ছা বলেন, যারা 30-40-50-60-70-80 টাকা থেকে আর্ন করা শুরু করে স্টার্টিং করে, তারা এই পৃথিবীতে কোনোদিন উদ্যোক্তা হতে পারে? উদ্যোক্তা কি করতে পারে? নো, পারবে না। তারা নির্দিষ্ট অ্যামাউন্ট থেকে শুরু করবে, 10-20-30 বছর কাজ করার পরে হয়তো বা 20-30 হাজার টাকা ইমপ্রুভমেন্ট হবে, এর চেয়ে বাইরে হবে নো। বাট যারা জিরো থেকে শুরু করে, আজকে জিরোর সাথে 1, 1-এর সাথে 2, 2-এর সাথে 10, 100, 200, 1000, 2000, 5000, এইদেরকেই উদ্যোক্তা বলে। এই জন্য এই পৃথিবীতে মানুষ চ্যালেঞ্জ নিতে পারে না, উদ্যোক্তা হতে পারে না, এই চ্যালেঞ্জটা নিতে পারে না। তারা প্রস্তুতি নেয় না যে ও আমি বিয়ে করেছি জিরো থেকে শুরু করার জন্য। না না না, আমার পক্ষে সম্ভব না। এই যে মাইন্ড সেট আপের কারণে এরা সারা জীবন অন্যের আন্ডারে মেধা এবং শ্রম বিক্রি করে শুধু। আমরা কি বুঝতো? তাহলে আলহামদুলিল্লাহ আমি 2006, 7, 8 3 বছর ডিএক্সএন করছি আমার দোকানের পাশাপাশি। এরপরে আমি ভিসা ক্যান্সেল করে যখন আমার ইনকাম 4 লাখ টাকা, কয় লাখ টাকা 3 বছরে? 4 লাখ। 4 লাখ, কয় লাখ? 4 লাখ। আমার এক হাতে কি ছিল? ব্যবসা, দোকান। আর এক হাতে কি? ডিএক্সএন। আমি ডিএক্সএন করার জন্য দোকান ছাড়তে হয়েছিল? নো। আমি টিভি, আড্ডা, নাটক, ফিল্মের টাইমটা বাঁচিয়ে আমি ডিএক্সএন এ সময় দেওয়া শুরু করেছি। যখন আমার 4 লক্ষ টাকা ইনকাম আসা শুরু করেছে, তখন আমার এই হাতে দোকান, এটাকে আমি ছেড়ে দিয়েছি। আমি ফুল টাইম ডিএক্সএন নিয়েছি এবং ভিসা ক্যান্সেল করে বাংলাদেশে ব্যাক করছি। আজকে আমার 172টা দেশে 2.5 লক্ষ কনজিউমার, 172টা দেশ থেকে ইনকাম করছি। এই বরিশালে প্রবাসী যায় না, প্রবাসে যায় না, 1.5 কোটি বাংলাদেশি প্রবাসী আছে না? ভিসা নিয়ে যখন যায় তখন সে আসার নাম পায় না, না ফ্যামিলির ভালোবাসা নয় পায়, না বউর ভালোবাসা পায়। ডিএক্সএন আমাকে ইয়াং অবস্থায় রিটায়ারমেন্ট দিচ্ছে। মাত্র 3 বছর কাজ করে দেশে ব্যাক করছি। 2008-9 সালে দেশে ব্যাক করছি। আজকে কয় বছর দেশে আছি? 172টা দেশ থেকে ইনকাম করছি। ফুজি কি? ফুজি কি? মেধা। ওকে, তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় প্যাসিভ ইনকাম।
আর আজকে আমরা যে ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো আপনাদের সামনে, এই ইন্ডাস্ট্রির নাম কি? ডাইরেক্ট সেলিং। কি? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। পৃথিবীতে অসংখ্য পেশা আছে, যেমন আমি দোকানদারি করেছি, অনেকে জব করে, অনেকে অনেক কিছু করে। বাট কেন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আপনি আমি যুক্ত হব, এই বিষয়টা আপনার ক্লিয়ার হতে হবে। মানি গেমিং কোম্পানি ইনভেস্ট প্ল্যানে আপনি হয়তো 1 লাখ টাকা এককালীন ইনকাম করতে পারবেন, বাট সাস্টেইনেবল প্ল্যান না হলে আপনার ইনকামটা স্থায়ী হবে না। ইনকাম স্থায়ী দরকার আমাদের। তাহলে এই পৃথিবীতে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি, এটা $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি। কত 100? $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি 2032 সালে আমার সাউন্ড শোনা যায় কত? $79 বিলিয়ন। $200 বিলিয়ন বুঝেন? বুঝেন? ওকে, আমি একটু বুঝিয়ে বলি। এই পৃথিবীতে খেলাধুলা, ফুটবল ভালোবাসে না কে আছে? কে আছে? সবাই ভালোবাসে না? অর্থাৎ সারা ওয়ার্ল্ডের ন্যাশনাল, যে ন্যাশনাল ফুটবল লিগ আছে, কি আছে? এদের রেভিনিউ কত? 2013 সালের রেভিনিউ কত ছিল? 9.5 বিলিয়ন। মিউজিক ইন্ডাস্ট্রি, আমরা কি গান শুনি? বলেন তো, শুনি? ইয়েস, সবাই শুনি ছোটকাল থেকে, এটা মজা লাগে, তাই না? সেই মিউজিক ইন্ডাস্ট্রি রেভিনিউ কত? 15 বিলিয়ন। ভিডিও গেমিং ইন্ডাস্ট্রি রেভিনিউ কত? 76 বিলিয়ন। মুভি ইন্ডাস্ট্রি, ফিল্ম দেখে না কে? ফিল্ম কে দেখে না? আমরা প্রত্যেকটা মানুষ দেখি কিনা? হ্যাঁ, মুভি দেখি না? এই মুভি রেভিনিউ কত? 10-12 বিলিয়ন। তাহলে কোন ইন্ডাস্ট্রি গ্রোয়িং ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডে? ডাইরেক্ট সেলিং না? যখনই কোন গ্রোয়িং ইন্ডাস্ট্রি পৃথিবীতে আসে, দুষ্ট, গেমলার, খারাপ, জুয়ারিরা এই ধরনের ইন্ডাস্ট্রিকে কি করে? টার্গেট করে নষ্ট করার জন্য। তাই বলি কি ইন্ডাস্ট্রি খারাপ? খারাপ? নো। এখন মনে করেন ইসলামকে নিয়ে যদি আমরা বলি, আচ্ছা ইসলামের গাইডলাইন আছে না, কোরআন এবং কি হাদিস, ঠিক কিনা? সঠিক ইসলাম চর্চা করতে হলে কোথায় যেতে হবে? সো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিও একটা গাইড। $70 বিলিয়ন শুধু বোনাস পে করে তার ডিস্ট্রিবিউটরদেরকে। তাহলে এটা অনেক বড় ইন্ডাস্ট্রি না? অনেক বড় ইন্ডাস্ট্রি না? অনেক বড় ইন্ডাস্ট্রি। সো এই ইন্ডাস্ট্রি যেহেতু অনেক বড়, এটা বুমিং ইন্ডাস্ট্রি, এই জন্য কেন ইন্ডাস্ট্রি বড়? স্বপ্ন দেখায়, প্যাসিভ ইনকাম যেহেতু দেখায়, এই জন্য ইন্ডাস্ট্রিতে খারাপ ভালো দুই ধরনের কোম্পানি আছে। একটা হলো রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, আর একটা হলো পিরামিড স্ক্যাম কোম্পানি। এখন কোশ্চেন হলো, আপনি এই ডুপ্লিকেট কোম্পানিতে শ্রম এবং মেধা দিলে আপনি ক্ষতিগ্রস্ত দিলেই হবে? নো। আমার শ্রমের কি মূল্য নাই? আপনার ফেসবুকের কি মূল্য নাই? মূল্য নাই? মার্কেট, সমাজ যদি আপনার ফেসবুক একবার নষ্ট করেন, সমাজ এবং মার্কেট আপনাকে কি করবে? কি করবে? কিক করবে। এই জন্য অনৈতিক সিস্টেমে আপনি টাকা ইনকাম করার নিয়োগ করার দরকার নেই। আপনাকে ভালোভাবে যেমন আপনি কষ্ট করে একটা বিল্ডিং তৈরি করছেন, অনেক কষ্ট করে, আপনার মৃত্যুর পর এখান থেকে ইনকাম আসবে না? তো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিও আপনি একটা টিম বিল্ড আপ করলেন। টিম মানে হলো কি আপনার বিল্ডিং এর মতো। বাট যখনই ফেক বা পিরামিড স্কিমে শ্রম দিবেন, তখন আপনার এই বিল্ডিং থেকে উঠবে, কিন্তু বিল্ডিং থেকে কোনো কিছু না। যে আপনাকে মোটিভেশন দিতে আসবে, আগে তার চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে কি আপনার জানার দরকার নাই? যে লোকটা নিজে রিয়েল না, ফেক, গত 10 বছর 20টা কোম্পানির স্বপ্ন দেখাইছে, সে আপনার লাইফ কিভাবে তৈরি করবে বলেন তো? হাউ পসিবল? তাইলে দেখেন, আর রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানির যে কনসেপ্টটা, লাইক এ ব্রুজ খলিফা, এটা তৈরি হয়েছে কয়বার? যেমন আমি আজকে 18 বছর তৈরি করেছি 170টা দেশে 2.5 লক্ষ কনজিউমার। কয়বার তৈরি করছি? একবার। আমার কি বারবার চেঞ্জ করতে হয়েছে কোম্পানি? নো। তাহলে আমরা কি রিয়েলের সাথে থাকবো নাকি ফ্যাকের সাথে থাকবো? বারবার বিল্ডিং ক্যারিয়ার বেস, মার্কেটিং প্ল্যান, 3 জেনারেশন অ্যাচিভমেন্ট, 3 জেনারেশন টাইম ফ্রিডম। যেমন আমি দেখাবো এটা 3 জেনারেশনের ইয়েটা আমি প্রমাণ সহ দিব আপনাদের। 3 জেনারেশন টাইম ফ্রিডম, 3 জেনারেশন ট্রাভেল ফ্রিডম, এন্ড
অপরচুনিটি টু রিটায়ার অ্যাট এ ইয়াং এজ। যেমন 2-3 বছর কাজ করবেন, এরপরে এনজয় করেন লাইফটাকে। কি করেন? এনজয় করেন। যেমন আপনাদের এখানে এই যে নুসরাত জাহান নামে, ওই যে বরিশাল মেহেদিগঞ্জ না স্টকিস্ট, ও কিন্তু একজন হাউস ওয়াইফ। সে কিন্তু মাসে 2 লাখ টাকা ইনকাম করছে। তাহলে হবে তার জন্য এই বরিশালের মধ্যে। বরিশালে একটা নেটওয়ার্কার পাবেন না। অনেক জানো জানো স্পিকার আছে, নেটওয়ার্কার আছে, বাট ও তো হাউস ওয়াইফ, ওর তো ব্যাকগ্রাউন্ড নেটওয়ার্কার না। 40-50 দেশ থেকে কিভাবে ইনকাম করছে? আসেন এক মিনিটের জন্য আসেন। হ্যাঁ, তাহলে হবে, তাহলে হবে। তাহলে যেখানে জানো জানো বরিশালের নেটওয়ার্কাররা প্যাসিভ ইনকামের রাস্তা দেখাতে পারে নাই, একটা মেয়ে আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে ইয়েস, সঠিক প্ল্যাটফর্ম কাহাকে বলে। এবং সঠিক প্ল্যাটফর্মে আপনার কয়টা দেশ থেকে ইনকাম করছেন ঘরে বসে? More than 40 countries থেকে ইনকাম আসছে। 40টা। বরিশালে একটা কোম্পানি, একটা লিডারের এরকম ইনকাম আছে কিনা 10টা দেশ থেকে ইনকাম করে? 20 বছর নেটওয়ার্ক মার্কেটিং করেছে এরা। বাট একটা হাউস ওয়াইফ, আপনি কি ডিএক্সএল এর আগে কোন কোম্পানিতে অভিজ্ঞতা আছে নেটওয়ার্কিং? নো, কোনো কোম্পানিতে করিনি। কোন কোম্পানিতে সে করে নাই। বাংলাদেশে মেয়ে আসার সুযোগ পাচ্ছে। তাহলে যেসব লিডাররা বলে ও ডিএক্সএল বাংলাদেশি কোম্পানি না, ডিএক্সএল প্রোডাক্ট সেল করে বিদেশে টাকা নিয়ে যায়, আমি তাদেরকে বলি বোকা, ইউ আর বোকা। আমি বাংলাদেশে বসে 170টা দেশ থেকে আয় করছি, বাংলাদেশি ইনকাম ঢুকাচ্ছি। বুঝেননি কথা? তাহলে বাংলাদেশে অর্থনীতিতে অবদান রাখছি না? রাখছি কিনা? তো বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, লং টার্ম মার্কেটিং প্ল্যান নিয়ে কাজ করছে। ইনকাম মান্থলি ইনকাম প্ল্যান, অর্থাৎ ডাইরেক্ট সেলিং রিয়েল কোম্পানিগুলো মাসিক ইনকাম প্ল্যানের নিশ্চয়তা দেয়। তাহলে এখন আপনি চুজ করুন, আপনি যে টিম বিল্ড আপ করবেন, বিল্ডিং করবেন, লাইফ টাইমের জন্য করবেন, নাকি এরকম করবেন আর ভাঙবেন। আমার কোশ্চেন বাংলাদেশের নেটওয়ার্কারদের কাছে, ইতিপূর্বে 10টা-20টা কোম্পানিতে কাজ করছেন, হাজার মানুষকে স্বপ্ন দেখাইছেন, টিম করছেন, আপনার টিম, আপনার বিল্ডিং, আপনার সিস্টেম কি ইনকাম দেয়? তাহলে এই যে হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখাইছেন, এটার দায় দায়িত্ব কে নিবে? কে এই লাইবিলিটি কে নিবে? মানুষকে যে ক্ষতিগ্রস্ত করছেন কে নিবে? তাহলে দেখেন, এখন সমস্যা হলে আমাদের ব্রেন কাজ করে না, কারণ আমরা জাতি হিসাবে ইমোশনাল জাতি, আবেগী জাতি। যে যেদিকে লোভ দেখায় সেদিকে আমরা দৌড়াই, অর্থাৎ কষ্ট করে আমরা ইনকাম করতে চাই না। কি চাই? যদি বলে ও আপনি ব্যাংকে 50 লক্ষ টাকা রাখছেন, আপনি কয় টাকা পান এখান থেকে মাসে? তো বলে 20,000 টাকা। কি? আপনি আমাদের এখানে এনে ইনভেস্ট করে দেন, মাসে এত টাকা করে পাবেন। এই যে লোভের পরে তার ব্যাংকের 50 লক্ষ টাকা পর্যন্ত এক বাটপারের হাতে তুলে দেয়। এটা হয় কিনা? নিশ্চয় হয়েছে না? এভাবে হয়েছে না বাংলাদেশের মানুষ? এই জন্য খারাপ মানুষদের জন্য, খারাপ কোম্পানিগুলোর জন্য ভালো কোম্পানিগুলোর বদনাম হয়। আবেগ দিয়ে কাজ করা যাবে না। কি দিয়ে কাজ করতে হবে? মোটিভেশন খেয়ে দৌড়ানোর দরকার নয়। আল্লাহ পাক আপনাকে বিবেক দিচ্ছে। রাতারাতি বড় লোক হওয়ার কোনো ম্যাজিক এই পৃথিবীতে তৈরি হয় নাই। আপনাকে অ্যাটলিস্ট ডাইরেক্ট সেলিং এ কাজ করতে হলে, প্যাসিভ ইনকামে যেতে হলে অবশ্যই 2 থেকে 3 বছর পরিশ্রম করতে হবে। এন্ড একবার যদি একটা জায়গায় চলে যান, আপনার টিম, আপনার বিল্ডিং বারবার ভাঙবে না, ইনকাম শুধু আসতেই থাকবে, আসতেই থাকবে। এন্ড কত জেনারেশন? কত জেনারেশন? হ্যাঁ, 3 জেনারেশন। তাহলে আমরা এই ধরনের বিবেকহীন মানুষদেরকে কি করব? আমরা খারাপ মানুষদেরকে লাথি দিয়ে আমাদের আশপাশ থেকে সরাই দিব। মোটিভেশন কি আমরা দৌড়ানোর দরকার নেই। ইতিপূর্বে অনেক হয়েছে, এই মার্কেট থেকে হাজার হাজার মানুষ থেকে টাকা নিয়ে গেছে, নিচে কিনা? সো আপনি মোটিভেশন নয়, রিয়ালিটির মাধ্যমে আসবেন। এন্ড কুলড হন। কি হন? ঠান্ডা মাথায় আপনি একটু ভাবেন, কারণ সারা পৃথিবী এখন আপনার হাতে। আপনার কিসে? টেকনোলজি আপনার হাতে। আপনি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সম্পর্কে স্টাডি করেন। কোন লিডারের উপর ভর করে, কোন লিডারকে আইকন মনে করে টাকা কতগুলো বের করে দৌড়াইয়েন না। আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, যাদেরকে আনবেন তাদেরকেও ক্ষতিগ্রস্ত করবেন।
সো কুল মাইন্ড হয়ে আপনার ডিজিটাল ওয়ার্ল্ডে ডিজিটাল ইয়েগুলো আপনি কাজে লাগান। ডিএক্সএন ইজ এ রিয়েল কোম্পানি, রিয়েল প্রোডাক্ট, রিয়েল সিস্টেম। এটা আমাদের আরমান শেয়ার করছে। দেখেন পৃথিবীর কোন দেশে ডিএক্সএন নাই? কোন দেশে ডিএক্সএন নাই? কোন দেশে নাই বলেন? প্রত্যেকটা দেশের সরকারি অনুমোদন নিয়ে ব্যবসা করছে, প্রত্যেকটা দেশে। এন্ড ডিএক্সএন যে রিয়েল, এটাতে গত 23 বছর বাংলাদেশে ব্যবসা করছে। এটার প্রমাণ হলো একমাত্র বিদেশি কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি করে সেল করেছে ইতিপূর্বে। বাট ডিএক্সএন ফরেন একটা কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি করেছে, এতে চলা শুরু হয়েছে। এখন সবাই মিলে ডিএক্সএন এ যুক্ত হচ্ছে। কারণ আপনি রিয়েল সিস্টেমটা প্রতিষ্ঠিত হইতে কি লাগে? সময় লাগে। আজকে মানুষ উপলব্ধি করছে। দেখেন বাংলাদেশে কোম্পানি ইনভেস্ট করেছে ফ্যাক্টরি, এই যে স্পোলেনিনা ফ্যাক্টরি, এটা মালয়েশিয়া ফ্যাক্টরি, এটা ইন্ডিয়া ফ্যাক্টরি, ইন্ডিয়া ফ্যাক্টরি, ইন্ডিয়া 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 কত বড় ফ্যাক্টরি দেখেন। চায়না, চায়না। আমরা শুধু ডিএক্সএন এর ফ্যাক্টরি নিয়ে কথা বললেও একদিন লাগবে। আর অন্যরা নিজেদের একটা ফ্যাক্টরি দেখাতে পারে না। কয়টা ফ্যাক্টরি দেখাতে পারে না? শুধু স্বপ্ন দেখায় আর সফটওয়্যার আর ব্রেন সেল করে আর টুলস সেল করে। ও কক্সবাজার নিয়ে যাবো আপনাকে প্লেনে করে। ভাই এই মোটিভেশন দিয়ে আপনার ইনকাম রয়্যালিটিতে যাবে, সাস্টেনেবলে যাবে। 20,000 টাকা আপনার পিছে এককালীন খরচ করে কক্সবাজার 4 স্টার 3 স্টার হোটেলে রাখলো, হাওয়া কতগুলো ঢুকাইয়া আপনাকে বেলুনের মতো সেরা দিল। তো বাস্তব হইয়া কই পড়বেন ভাই? বঙ্গোপসাগরে পড়বেন না? করবেন না? সো বেলুনের মতো শুধু হাওয়া দিলে তো হবে না, রিয়েলিটি তো থাকতে হবে নাকি? হ্যাঁ, থাকতে হবে তো নাকি? তাহলে দেখেন এই যে মেক্সিকো ফ্যাক্টরি, দুবাই ফ্যাক্টরি, হ্যাঁ, তাহলে এই মার্কেটে নাই। এই মার্কেটে হাজারো চ্যালেঞ্জ ছিল, বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ছিল, বিভিন্ন রকমের 2 নম্বরই করছে অনেক কোম্পানি এসে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। অনেক কোম্পানি আইসিইউতে চলে গেছে, বন্ধ হয়ে চলে গেছে। কোভিড এর সময় অনেক কোম্পানি ফেস করতে পারে না চ্যালেঞ্জ, বাট ডিএক্সএন চ্যালেঞ্জ ফেস করেছে। তাহলে ডিএক্সএন কিসের রাজা? বনের রাজা। প্রুভ করছে পৃথিবীতে একটা কোম্পানি নাই যে কোম্পানির 10টা ফ্যাক্টরি আছে। ডিএক্সএন এর সারা ওয়ার্ল্ডে 20টা ফ্যাক্টরি। পৃথিবীতে একটা দ্বিতীয় কোম্পানি নাই সারা ওয়ার্ল্ডে গিয়ে গিয়ে ইনভেস্ট করছে। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে একমাত্র কোম্পানি ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড ফ্যাক্টরি তৈরি করছে। অফিস ভাড়া আর মোটিভেশন খাওয়ানো বড় কথা না। আপনি ফ্যাক্টরি করে দেখান বিভিন্ন দেশে গিয়ে, কলিজা লাগে। কি লাগে? কলিজা লাগে, কলিজা লাগে। ডিএক্সএন এর কলিজা বড় না ছোট? বড়। ডিএক্সএন ফেস অল দি চ্যালেঞ্জেস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। তাহলে আমরা কি রেডি আছি চ্যালেঞ্জ ফেস করার জন্য? রেডি আছে? আছি রেডি? কারণ ডিএক্সএন চ্যালেঞ্জ ফেস করতে প্রস্তুত থাকে। বাংলাদেশ সরকার বলেছে এই দেশে ব্যবসা করতে হলে তুমি ইনভেস্ট করো। অন্যান্য কোম্পানি, বিদেশি কোম্পানিগুলো বাড়ছে। কি করছে? বাড়ছে শুনে। আর ডিএক্সএন বলছে ওকে নো প্রবলেম, কোভিড এর মধ্যে জায়গা কিনছে। তার মানে ডিএক্সএন 140 কোটি ইনভেস্ট। ডিএক্সএন শুনেন, ডিএক্সএন কি চ্যালেঞ্জ ফেস করছে? চ্যালেঞ্জ ফেস করছে নাকি চ্যালেঞ্জ থেকে বাড়ছে? মার্কেট সাইডে বাড়ছে? নো। একটা কোম্পানি কখন ইনভেস্টে যায়? বাংলাদেশে এখনো ডাইরেক্ট সেলিং এর ল নাই, এটার কোনো ল নাই। একটা বিদেশি কোম্পানির কত বড় কলেজ আছে এই দেশে এসে ইনভেস্ট করতে পারে। তাহলে ডিএক্সএন এখন কি স্ট্রঙ্গার, বোল্ডার এন্ড ফাস্টার কোম্পানি গ্লোবালি, এটা প্রুভ করেছে। এটা কি করছে? এটা প্রুভ অলরেডি করছে। সো আর ইউ রেডি? আপনি হতে চান এরকম? ডিএক্সএন এর মতো ডিএক্সএন এর সাথে থাকলে আপনি কি স্ট্রঙ্গার, বোল্ডার এন্ড ফাস্টার হবেন না? হবেন না? হবেন। তাহলে ডিএক্সএন সেটাই। তাহলে ডিএক্সএন এর সাথে অন্য আদার্স যে কোনো কোম্পানির ভাই কম্পেয়ার করেন, নিয়ে আসেন আমার সাথে, বসান বসান, কম্পেয়ার করে দেখেন আমাদের সাথে ওদের কি কি তুলনা আছে। আমরা একটু সামনের দিকে যাই, দেখবো ডিএক্সএন দি স্কাই ইজ দি লিমিট। দেখেন 1993 থেকে 2020 এই 93 থেকে 2020 সাল পর্যন্ত ডিএক্সএন এর ফ্যাক্টরি ছিল চায়না এন্ড মালয়েশিয়া এন্ড মেক্সিকোতে, 3টা ফ্যাক্টরি ছিল। আর 2020 এর পরে কি হয়েছে? কোভিড আসছে না? কোভিড আসছে কিনা? কোভিড আসছে কিনা? হ্যাঁ, এই কোভিড এর মধ্যে দেখেন ডিএক্সএন এর এই যে লাস্ট কত বছরে এই যে ডিএক্সএন এর গ্রোথ কত? 20 থেকে 30 থেকে কত? 35%। এন্ড
এই কোভিডের মধ্যে যেখানে অন্য কোম্পানি আইসিইউতে চলে গেছে, সেখানে কোভিডের মধ্যে কোম্পানি শেয়ার মার্কেটে শেয়ার ক্রয় বিক্রয় করছে। এশিয়ার মধ্যে একমাত্র কোম্পানি, এশিয়ার মধ্যে কয়মাত্র কোম্পানি? একমাত্র কোম্পানি, যে কোম্পানি এখন পাবলিক লিমিটেড কোম্পানি। কি কোম্পানি? হ্যালো, এই শুনতে পাচ্ছেন না? আমি বলছি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে একমাত্র কোম্পানি। আমরা তো ডাইরেক্ট সেলার নাকি? আমরা কি ট্রেডিশনাল ব্যবসা করতে আসছি? আমরা কি বিজনেস করি? ডাইরেক্ট সেলিং ব্যবসা করি। তাহলে ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলোতে ডিএক্সএন একমাত্র কোম্পানি, যে কোম্পানি কোভিড এর মধ্যে দেখেন আইপিও লঞ্চ করছে, অর্থাৎ শেয়ার মার্কেটে কারা যেতে পারে। অনেকে প্রশ্ন করে, আচ্ছা ডাক্তার লিম যদি মারা যায় তাহলে তার ছেলে এসে যদি মার্কেটিং প্ল্যান চেঞ্জ করে দেয়, বাংলাদেশের অফিস ফ্যাক্টরি বন্ধ করে দেয়, এই জন্য ডাক্তার লিম আইপিও শেয়ার মার্কেটে ঢুকে গেছে। তার মানে এখন আর এটার একটা ডিএক্সএন একটা পরিচালনা বোর্ড আছে। কি আছে? পরিচালনা বোর্ড আছে। এখন চাইলে কোম্পানি মার্কেটিং প্ল্যান কালকে চেঞ্জ করতে পারে না। সো ডিএক্সএন এখন মালয়েশিয়ার গভর্নমেন্ট জড়িত, ব্যাংকগুলো জড়িত, এন্ড পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হয়েছে। এন্ড এই যে কোভিড এর মধ্যে কোম্পানি যেখানে সব বন্ধ করে দিচ্ছে, ডিএক্সএন হেডকোয়ার্টার নির্মাণ করছে প্রায় 400 মিলিয়ন রিঙ্গিট খরচ করে মালয়েশিয়াতে। কত মিলিয়ন রিঙ্গিট? 400 মিলিয়ন রিঙ্গিট। এন্ড আপনাদের জন্য কি করছে? আপনাদের জন্য ডিএক্সএন আইল্যান্ড কিনছে মালয়েশিয়াতে। যে আমি গিয়ে ঘুরে আসছি ডিএক্সএন, এই যে ফুডিং প্যারাডাইস, এখানে যাবেন, ঘুরবেন, এনজয় করবেন ফ্যামিলি নিয়ে। আমি গত 18 বছরে ডিএক্সএন থেকে আমি 30-35টা দেশ ফ্রি ভ্রমণের ট্যুর পেয়েছি। আমার বাবা কি মিলেনিয়ার? আমি কি শিল্পপতির ঘরে জন্ম নিয়েছি? নো। এখানে কেউ আছে শিল্পপতির ছেলে? হাত তুলেন। সবাইকে আমাদেরকে পুঁজি কি? জিরো। পুঁজি কি? জিরো। আর পুঁজি কি? ব্রেন। এটাকে কাজে লাগিয়ে আপনি গ্লোবালি ঘুরতে পারবেন। এগুলো সব ডিএক্সএন এর কেনা। হ্যাঁ, ডিএক্সএন আইল্যান্ডে। ডিএক্সএন সারা ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র কোম্পানি যে প্রাইভেট জেট কিনছে ডিস্ট্রিবিউটরদের জন্য, অর্থাৎ বরিশালবাসীর জন্য। কার্ড কিনছে নিজের টাকা দিয়ে, যেখানে আমরা গেলে থাকি ঘুমাই, যেখানে আমরা গেলে থাকি ঘুমাই। এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন, এর নাম হলো শাহাদাত হোসেন। এই বুরুজ খলিফাতে আমার সাথে ছবি, এটা 2019 সালে। 50% নারীরা ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত। এন্ড দেখেন, ডিএক্সএন করার জন্য আপনার হাত পা দরকার নাই, আপনার ব্রেনটা ঠিক থাকলেই। আমার এই লিডারের বাড়ি হলো সিলেট। ও কিন্তু এখন ডায়মন্ড হয়ে 3-4 জন ডায়মন্ড বের করতেছে। তার মান্থলি এখন ইনকাম 1 লাখ টাকার কাছাকাছি। অনেকে অফিসের স্টাফেরা তারা চিনে না। অনেক বাংলাদেশের লিডার তাকে রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে আমি নিজে 3 বার কোয়ালিফাই হয়েছি। তার মানে ডিএক্সএন এর মাধ্যমে আপনি বুরুজ খলিফার মতো জায়গায় গিয়ে থাকতে পারবেন। পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং, সেখানে কোম্পানি ফ্ল্যাট কিনছে। প্রাইভেট জেট ভাই, এটা তো মিলেনিয়ার শিল্পপতিদের ছেলে মেয়েরাও তো উঠতে পারে না অনেকে, ঠিক না? প্রাইভেট জেট মানে কি ফিল করেন? এমনি টিকিট ভাড়া নিয়ে যাওয়া আর প্রাইভেট জেট, এটা পার্থক্য আছে। সো ডিএক্সএন আপনার জন্য কিনে রেখেছে। এন্ড বড় বড় ক্রুজে আমাদের প্রোগ্রাম হয়, আপনি সেখানে গিয়ে থাকতে পারবেন। এবং আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো এখন বিভিন্ন দেশে ট্রেনিং করাই। এই যে গত মাসে আমি আরবিয়ানদেরকে প্রায় 3000 লোকের সামনে 1 ঘন্টা ট্রেনিং করাইছি 2-3টা প্রোগ্রামে। সো ডিএক্সএন সিস্টেমে আপনি ইন্টারন্যাশনাল ট্রেনার হতে পারবেন, আপনি নিজেকে আবিষ্কার করতে পারবেন। শুধু বরিশালে জন্ম নিয়েছি, বরিশালে আমি থাকবো না। আমি সারা পৃথিবীকে জানান দেওয়ার জন্য জন্ম নিয়েছি, আমি সারা পৃথিবীকে দেখানোর জন্য জন্ম নিয়েছি। আর ইউ রেডি? শুধু বরিশালে বসে থাকতে চান? আমি তো ফেনীতে জন্ম নিয়েছিলাম। এখন আমি পৃথিবীর যেখানে যাই, কোম্পানি বলছে যাচ্ছি, ট্রেনিং করাচ্ছি আরবি, হিন্দি, বিভিন্ন ভাষা। সব নিজেকে কি করতে হবে? স্কিল আপ করতে হবে, তৈরি করতে হবে। কেউ আপনাকে তৈরি করে দিবে না। ও আপনি বলে ফেলেন সাকিব আল হাসানকে ফলো করছেন, আপনি বিরাট কোহলিকে ফলো করছেন, মেসিকে ফলো করছেন। ওরা যে প্রতিদিন কত স্ট্রাগল করে, প্র্যাকটিস শুধু নিজেকে টিকিয়ে রাখার জন্য। আপনি কি সেটা জানেন? আর আপনি 8 ঘন্টা ডিউটি করে 10,000, 20,000, 50,000 টাকা পকেটে নিয়ে রাস্তার মোড়ে গিয়ে টক শো করেন, বড় ভাইদের পিছনে ঘুরেন। আপনার পরিবর্তন কোত্থেকে আসবে? বলেন। সব পরিবর্তনের জন্য দরকার প্রথমে নিজেকে চেঞ্জ করা। আর ইউ রেডি টু চেঞ্জ? অনেকে আছে গোসল করতে গেলে 1 ঘন্টায় বের হয় না,
যত গান আছে সেখানে গিয়ে ফেলে, আছে না এরকম? আরে সে এখন অনেকে ওয়াশরুমে যায়, মোবাইল, আগে অনেকের অভ্যাস ছিল বই নিয়ে যেত, এখন মোবাইল নিয়ে সেখানে 1-1.5 ঘন্টা লাগে, আছে না এরকম? সময়ের মূল্য না দিতে পারলে তো আপনি পরিবর্তন হতে পারবেন না। তাহলে দেখেন, ডিএক্সএল অনলি কোম্পানি, কি কোম্পানি? অনলি কোম্পানি সারা ওয়ার্ল্ডের মধ্যে 1 লাইন দিয়েও ইনকাম দেয়। বাংলাদেশের দ্বিতীয় কোনো কোম্পানি 1 লাইনে ইনকাম পাওয়া যায় না। আপনি আপনার লাইফে যদি একটা লাইনও ডেভেলপ করতে পারেন, যেমন উনি আমার আপলাইন, আমরা একসাথে মক্কাতে ছিলাম, একই রুমে রুটমেট ছিল। উনি শুধু আমার একটা লাইন দিয়ে ইনকাম করে 2 লাখ টাকা। কত লাখ? 1.5 লাখ থেকে 2 লাখ। কত? দেখেন, গত নভেম্বর মাসে উনার ইনকাম স্টেটমেন্ট এখানে দেখা যাচ্ছে না? আচ্ছা, গত এই যে ডিসেম্বর মাসে আসছে কত? 1,30,000। আমার আপলাইন শুধু একটা লাইন দিয়ে ব্যবসা করে, বয়স্ক মানুষ, বসে বসে। তার যদি নেটওয়ার্কার হতো, সে যদি কাজটা বুঝতো, অন্যান্য লাইনগুলো যদি ডেভেলপ করতে পারতো, তাহলে তার ইনকাম কোথায় যেত? হ্যাঁ, 10 লাখ, কোথায় যেত? 10 লাখ। একটা লাইন কোয়ালিফাই রেখেও যদি 1.5 লাখ, আমি যদি সিএ হই, তার 10 লাখ টাকা ইনকামের জায়গা থাকবে কিনা? থাকবে কিনা? শুধু ডেভেলপমেন্ট বোনাস? ইয়েস। থাকবে না? থাকবে। তাহলে ওই যে শাহাদাত মারা গেছে দেখাইছিলাম আমরা, ওই যে বুরুজ খলিফাতে আমার সাথে ছিল, দুবাইতে দেখাইছিলাম, সে মারেন 1,17,000। 1 লাখ কোথায় দেখা যায়? একটু কম দেখা যায়। দূর থেকে দেখা যায়? দেখা যায় না, ঝাপসা দেখা যায় না? আচ্ছা, এটা পরে আমার থেকে দেখে নিয়েন আপনারা। এখানে কেন যায়? এই যে লাস্ট মান্থে, গত মাসের এই যে গত 4-5 দিন আগে তার বোনাসটা বাংলাদেশে পাঠাইছে, কত? এটা তারিখ দেখা যায়? এই যে 6,32,000 টাকা, এটা 3 মাসের বোনাস, তার মানে 2 মাসের 2 লাখ টাকার উপরে বোনাস। মারা গেছে কত বছর আগে? 5 বছর আগে, 2020-এর মে মাসে মারা গেছে। এই গত 5 বছরে তার 1.5 লাখ 2 লাখ টাকা, এখন 2 লক্ষ টাকা মান্থলি ইনকাম। তাহলে তার একটা ছোট মেয়ে আছে, জীবিত থাকা অবস্থায় আমাদের মা বাবারা, বিদেশিরা বা বাংলাদেশে যারা জব করে 50,000 টাকা ইনকাম করে দেশে পাঠাতে পারে না। আমাদের ডিএক্সএন করা ছেলেরা বিদেশে ছিল, পরিশ্রম করছে, চাকরি করছে, টিভির টাইম, আড্ডার টাইম, অবসর সময়টা কাজ করে। আজকে সে মারা গেছে, কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স দেওয়া বন্ধ করে নয়। তাহলে ডিএক্সএন কে সেলুট জানাতে হয় না? মৃত্যুর পরেও রেমিটেন্স আছে, রেমিটেন্স। এই ডকুমেন্ট লাগলে নিয়ে যায়। মৃত্যুর পরেও কি আছে? মানুষ রেমিটেন্স কোত্থেকে পায়? একটা মানুষ ভিসা নিয়ে এক একটা দেশে গিয়ে 10-12 ঘন্টা ডিউটি করার পরে তো রেমিটেন্স আছে নাকি? হ্যাঁ, দেখেন আমাদের এই যে ইসমাইল মারা গেছে, এটা ও কিন্তু দেখেন ওর কিন্তু এই যে প্রতি মাসে যে আমরা লিডারদের পক্ষ থেকে 4,55,000 টাকার একটা তার ওয়াইফকে, তার 2টা বাচ্চাকে দেওয়া হয়েছে, এবং তার ওই মাসে বোনাস ছিল 77,000। গত বছর তার ওয়াইফ মালয়েশিয়া, সিঙ্গাপুর ঘুরে আসছে, 2022 সালে মারা গেছে। এই লোকটা মারা গেছে 2022 সালে। তার ওয়াইফ দেখেন, তার ওয়াইফ মালয়েশিয়া, সিঙ্গাপুর ঘুরে আসছে। তাহলে ডাইরেক্ট সেলিং করবেন কি নিজের জন্য না জেনারেশনের জন্য? আপনার সন্তানের জন্য না? ডাইরেক্ট সেলিং কে যদি আপনি বিল্ডিং এর মতো মনে করেন, তাহলে আপনি ভালো একটা কোম্পানি চুজ করেন। মাতাল হইয়া ইনভেস্ট প্ল্যানে কাজ করেন না, নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, 1000 মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন। এই ভাই, আপনি যদি আমার 1 লক্ষ টাকা দেন আমার পকেটে, তা আমি যদি আপনাকে বুঝাই, আপু আমাকে 1 লক্ষ টাকা দেন, কালকে আপনাকে নিয়ে কক্সবাজার যাবো, 5 রাত আপনাকে ওখানে রাখবো, রাইখা তাইকা খরচ করাইয়া ভালোভাবে খাওয়াইয়া আনলাম, তো আপনি তো আর হিসাবটা করলেন না, কি ব্যাপারে 1 লক্ষ টাকা আমার থেকে নিল, আবার আমারে খাওয়াইলো। আমি আবার আপনাকে প্ল্যান দিচ্ছি, আপু এরকম আরো 10 জন থেকে আপনি 1 লাখ টাকা করে আমার আইনা দেন, আমি ওদেরকেও নিয়ে রাখবো। আপনি তো মহা খুশি। আপনি তো কি, তাহলে কে আপনি? বোকা না চালাক? হ্যাঁ, এই আপনার পকেটের টাকা দিয়ে আপনাকে কক্সবাজার থেকে ঘুরে আনে, ফুলের মালা দেয়, বুঝেননি কথাটা? তো বুঝতে হবে, সব বিষয়টা বুঝতে হবে। দেখেন, এই জাহিদ মারা গেছে মালয়েশিয়াতে, তার ওয়াইফ এই যে বোনাস নিচ্ছে, আমাদের লিডাররা এখানে আছে সামনে, এই যে দেখেন হায়দার আছে, সাগর ভাই আছে, এখানে আজকেও এখানে লিডাররা আসছে। এই তো মারাই গেল 1,57,000 টাকা, মারা গেছে 2020-এ। এই বোনাসটা, এই চেকটা কবে? 14/11/2021 আমাদের ডিএক্সএন অফিস থেকে নিচ্ছে। প্রতি মাসে যদি একজন লিডার মারা যাওয়ার পরেও
ডিএক্সএল এর আইডি কয়টা ভাই? একটা কি ইডেট হয়? না ইডেট হয়? No. আর ফেক কোম্পানি পিরামিড স্কিমের কোম্পানিগুলোকে চিনার জন্য উপায় হলো তারা একের অধিক আইডি করে দেয়। তার মানে একের অধিক যেখানে আইডি থাকে, মেম্বারশিপ থাকে, এগুলো কোনো আইডিকে আপনি ডেভেলপ করতে পারবেন না, সম্পদে রূপান্তর করতে পারবেন না। কারণ আপনার না, আপনি মানুষ হিসাবে একটা পাসপোর্টে 10 নাম দিয়ে ভাষণ করতে পারবেন? নো। তাহলে ডাইরেক্ট সেলিং এ আপনি কয়টা আইডিকে ডেভেলপ করবেন? একটা। রিয়েল কোম্পানিগুলো একটা আইডিকে ফোকাস করে, আর ফেক কোম্পানিগুলো আপনাকে ফার্ম দিবে, আফু আপনি যদি একটা আইডি করেন, এই যে একদিনে মেসেজে এত টাকা ইনকাম, এখন যদি আপনি 20টা আইডি করেন কত টাকা ইনকাম? আপনি তো ভুলে পড়ে যাইছেন। এরপরে বরিশালে বাড়ি কয়টা, আপনি এটা হিসাব করেন, বিক্রি করে কয়টা আইডি করা যায় এই হিসাব করেন। সমস্যা আমাদের এই জায়গায়, তো বুঝতে হবে। তাহলে দেখেন, তাহলে এই ব্যবসায় সফলের জন্য আপনাকে প্যাশন থাকতে হবে, লাভ থাকতে হবে, অ্যাটিটিউড থাকতে হবে, ভিশন থাকতে হবে। আমি শেষ করে দিচ্ছি। এন্ড আমরা কি মিলেনিয়ার হতে চাই? মিলেনিয়ার হতে চাই না বন্দী হয়ে থাকতে চাই? তাহলে আপনাকে বি কমিটেড হতে হবে টু বি রিচ, যে আমি বড় কিছু হব এবং সেই জায়গায় যাব। অলওয়েজ থিঙ্ক বিগ, ফোকাস, অলওয়েজ অপরচুনিটি। এন্ড সারা ওয়ার্ল্ডে দেখেন মিলেনিয়ার হওয়ার সাকসেস ফর্মুলা কি জানেন? 80% মাইন্ডসেট আর 20% হলো স্ট্র্যাটেজি, ফর্মুলা, অর্থাৎ কাজ করা, প্ল্যানিং। আমরা কি করি? 80% কাজ করি, 20% এই কি বলে প্ল্যান করি। সো আপনাকে সবসময় মাইন্ডসেট করতে হবে এবং অলওয়েজ ভালোবাসতে হবে কাকে? আজকে থেকে জিরোকে ভালোবাসতে পারবেন? জিরো চিনেন? জিরোটা কি? আন্ডা। আন্ডা চিনেন? আন্ডাকে ভালোবাসতে পারবেন? আন্ডাটাকে যদি ভালোবাসতে পারেন, তাহলে আন্ডার সাথে 1 2 3 4 5 লাগাইতে পারবেন। আর যদি আপনি মনে করেন আমি মাস্টার্স করছি, বিয়ে করছি, শিক্ষিত ছেলে, আমি কেন জিরো থেকে শুরু করতে হবে? তার মানে আপনি জীবনে উদ্যোক্তা হতে পারবেন না। আপনার মেন্টালিটি বিজনেস মাইন্ডেড না, আপনি হলেন জব মাইন্ডেড। আপনি একটা সময় থেমে যাবেন, যেদিন আপনার শরীর আর বডি কাজ করবে না, ওই দিন আপনার ওই 30 40 50 1 লক্ষ টাকা ডাইরেক্ট কোথায়? জিরোতে। তো আপনি শুরুতে জিরোকে ভালোবাসেন না, বিদায় বৃদ্ধ বয়সে কোথায় নামতে হবে আপনাকে? জিরোতে। বাট when you started from zero, শুরুতে যদি আপনি জিরোকে ভালোবাসতে পারেন, যদি জিরো থেকে শুরু করতে পারেন, তাহলে আপনি একদিন হতে পারেন হিরো। আমরা কি হিরো হতে চাই? চাই। তাহলে জিরোকে ভালোবাসতে হবে। জিরো থেকেই আমাদের অলওয়েজ স্টার্ট করা শিখতে হবে। এই যে মেসির 8টা 10টা ভলান্টিয়ার আছে, কি আছে? কি আছে? গোল্ডেন বুট আছে, ওয়ার্ল্ড কাপ আছে, সবই আছে। বাট কালকে যদি একটা খেলা হয়, তার সে কি চিন্তা করে? টিমের ওই তার অপোজিট টিমে গিয়ে কি বলে, ও আমার কাছে ওয়ার্ল্ড কাপ আছে, আমার কাছে 10টা ভলান্টিয়ার আছে, আমার কাছে গোল্ডেন বুট আছে, কালকে কিন্তু তোমরা আমার সাথে দেখে শুনে ফেললো, এরকম বলে? বা আমার এত অ্যাচিভমেন্ট আছে, কালকে আমি খেলার আগেই আমাকে 2 গোল অগ্রিম দিয়ে দিতে হবে, এরকম কি বলে? না। সে আগামী কালকের জন্য প্রস্তুতি নেয়, যে স্টার্টেড ফ্রম জিরো। বুঝেন নাই? আগামী কালকে সে খেলতে নামার আগে কি প্রস্তুতি নেয়? জিরো থেকে শুরু করবে চিন্তা করে না? নাকি সে বলে যে আমার এত কিছু আছে, আমি কেন জিরো থেকে শুরু করতে হবে ভাই? এটা বলে? সো ডিয়ার, everyone in the world has achieved something. যারা বড় কিছু অ্যাচিভ করতে চায়, অনেক বড় কিছু, তারা কি করে? গ্রেট বাই স্টার্টিং ফ্রম জিরো। প্রতিদিন তারা জিরো থেকে শুরু করতে ভালোবাসে। আমরা কি জিরো থেকে শুরু করতে ভালোবাসবো? যারা জিরো থেকে শুরু করে, এই ভাই আপনি যদি এখন এইখান থেকে বাসায় যেতে চান, 1 লাফে যেতে পারবেন? নো। আপনাকে কি করতে হবে? 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, দেন আপনি ধীরে ধীরে যাবেন। ঠিক কিনা? ঠিক কিনা? যারা আপনাকে রাতারাতি কোটিপতির স্বপ্ন দেখায়, ওরা কি আসলে কোটিপতি হতে পারছে? এলাকায় থাকতে পারে? নো। সো বি কেয়ারফুল। মার্কেটে 2 নম্বর মানুষও থাকবে, 2 নম্বর কোম্পানিও থাকবে। সো বি কেয়ারফুল। প্রত্যেকটা সেক্টরে খারাপ ভালো থাকে। তো আপনি এজ এ মানুষ হিসাবে এটা ইয়ে করবেন। তাহলে আমাদের সব কিছু মূলে এই সফলতার জন্য দরকার কি? ইউজ করা, শেয়ার করা, এন্ড আপনি মার্কেট বিল্ড করবেন, যেমন আমি করেছি। আমি 2006 সালে ডিএক্সএল এ জয়েন করছি ভাই। প্রোডাক্ট আমার টুথপেস্ট লাগতো, সাবান লাগতো, শ্যাম্পু লাগতো, আমি আগে সুপার মার্কেট থেকে কিনতাম। এখন থেকে ওটা বন্ধ করে দিয়ে শুধু আমি ডিএক্সএল থেকে ইউজ করা শুরু করছি।
তাহলে আমার এই ব্যবসা শুরু করতে কোনো পুঁজি লাগছে না। আমি আগে অন্য কোম্পানির সিম ব্যবহার করতাম, এটা বন্ধ করে আরেকটা ইউজ করতেছি, এটাই তো নাকি ব্র্যান্ডটা চেঞ্জ করছি। এই ব্র্যান্ডটা চেঞ্জ করে প্রোডাক্ট ইউজ করে যে উপকারটা পাইছি এটার কথা সৌদি আরবিদেরকে বলছি, সুদানিকে বলছি, ইয়ামানিকে বলছি, বাংলাদেশিকে বলছি, ওদেরকেও কাট করে দিচ্ছি যেন ওরাও প্রোডাক্ট ইউজ করা শুরু করছে। এভাবে আমার টিমে এখন 172টা দেশে 2.5 লক্ষ কনজিউমার। ওরা সকালে ঘুম থেকে উঠে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে, কফি পান করে, চা পান করে। আমি বাংলাদেশে বসে বিশ্বের 172টা দেশ থেকে রেমিটেন্স আয় করছি। তাহলে এই সিস্টেমে আপনি এক জায়গা থেকে ইনকাম না, শুধু পরিচালক থেকে ইনকাম না, দেশের অর্থনীতিতে ওই অবদান রাখার সুযোগ আছে আছে। আমার মতো আমার বাবা 20 বছর সৌদি আরব ছিল, আমার বাবা 20 বছর সৌদি আরব ছিল, বৃদ্ধ ইয়াং অবস্থায় গেছে, বৃদ্ধ বয়সে বাংলাদেশে ব্যাক করছে। ওর কোম্পানি তো এখন তাকে জিজ্ঞেস করে না, ভাই তুমি 20টা বছর আমার কোম্পানিতে শ্রম দিচ্ছ, তোমার বাচ্চাকে তুমি এখন কেমন আছো? বাট আমি অনলি 3 বছর সৌদি আরবে শ্রম দিচ্ছি এডিএক্সেলে, এখন দেশে এসে এনজয় করছি, প্রতি বছর ফ্যামিলি নিয়ে ঘুরতেছি। তাহলে আমরা যারা ডাইরেক্ট সেলিং করতে চাই, ডাইরেক্ট সেলিং এ 55 বছরের ঊর্ধ্বের মানুষদেরকেও ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সুযোগ দেয় মিলেনিয়ার হওয়া, যোগ্যতার প্রমাণ করার। আর ইউ রেডি বৃদ্ধরা? আজকে থেকে বৃদ্ধদেরকে বৃদ্ধ মনে করবেন না, আপনারা মনে করবেন আই এম এ হিরো। কি মনে করতে হবে? আই এম এ হিরো, বিকজ আপনার কি আছে? ব্রেন আছে। আপনি এখন রিটায়ারমেন্ট বয়সে চাইলে আপনি জব করতে পারবেন না, বাট ঘরে বসে তো আপনি ব্রেনে কাজ করতে পারবেন নাকি? পারবেন তো? তাহলে আপনিও বৃদ্ধ বয়সে সারা ওয়ার্ল্ড থেকে প্রবাস থেকে রেমিটেন্স আয় করতে পারেন। এটাই হলো ডাইরেক্ট সেলিং এর সিস্টেম। সো সোশ্যাল মিডিয়া আপনার হাতে আছে, আপনি যা সেটাকে ইউজ করেন এন্ড আইডিয়া শেয়ার করেন এন্ড আপনার হাতে আপনার গাড়ির স্টার। এই লাইফটা কার? এই লাইফটা কার? আপনার না? আপনি কি এটাকে নষ্ট করবেন না ঠিক রাখবেন, এটা আপনার দায়িত্ব। সো আপনি আপনার স্টিয়ারিং ধরে বসে আছেন। আপনি যদি মনে করেন 30,000 টাকার মধ্যে আটকে থাকবেন, 30,000 টাকার মধ্যে থাকেন। যদি মনে করেন 1 লক্ষ টাকা দরকার, 1 লক্ষের মধ্যে থাকেন, ঠিক আছে? সো দেখেন তো আমার আর একটা স্লাইড, এই স্লাইডটা শেষ করে আমি শেষ করে দিচ্ছি, আমার প্রোগ্রাম শেষ প্রায়। দেখেন এই যে কুয়ার মধ্যে বসে থাকলে তো হবে না, হবে পৃথিবীতে কি আছে দেখতে হবে না? দেখতে হবে। দেখেন এই যে ডিবিসি নিউজে 5 জুলাই 2021 সালের একটা নিউজ, সেটা হলো 20 ইঞ্চি গরুর দাম 5.5 লক্ষ টাকা। কয় ইঞ্চি গরুর দাম? 20 ইঞ্চি গরুর দাম কত লক্ষ টাকা? 5.5 লক্ষ টাকা। তাহলে 20 ইঞ্চিতে কত কেজি গরু মাংস হলো? মাত্র 26 কেজি। কত কেজি? আচ্ছা, এটা 26 কেজি মাংসের দাম যদি 5.5 লাখ টাকা হয়, 1 কেজি মাংসের দাম কত হয়েছে? হ্যাঁ, তার মানে এটা এই গরুর কি মাংস সুস্বাদু? সুস্বাদু নো। তাহলে কি? কারণ সে নিজেকে এমন ভাবে তৈরি করছে, সে ওয়ার্ল্ড রেকর্ড করছে, এই জন্য এর দাম বেশি, তার ভ্যালু বাড়াইছে। তা আপনার মধ্যে লুকায়িত অনেক প্রতিভা আছে, আপনি জাস্ট আপনার ভ্যালুটাকে বাড়ান। আপনি জাস্ট আপনার কি বাড়াইতে হবে? ভ্যালু বাড়াইতে হবে। আপনি এখন 30,000 টাকার মধ্যে আটকা পড়ে আছেন, মান্থলি 20,000 টাকা ইনকাম করছেন, 40,000 ইনকাম করছেন। আপনি আপনাকে স্কিল আপ করেন, দক্ষ করেন। যেমন আমি এখন 3,000 লোকের সামনে আরবিতে প্রোগ্রাম করে আসি, দক্ষ করছি আরবিতে, ওরা বুঝতেই পারে না আমি বাঙালি। আমার ফেসবুকে যাইয়েন, গত মাসে আমি 3-4টা প্রোগ্রাম করছি সৌদিতে, দুবাইতে, আরবিতে। সো স্কিল আপ করেন, নিজেকে তৈরি করেন। আপনিও এই যে এই ছোট গরুর মতো 1 কেজি মাংসের ভ্যালু সে কত বাড়াইছে চিন্তা করছেন? এই ভাই এমনি 1 কেজি গরুর মাংস কত? 800 টাকা। এই যে এখন 5.5 লাখ টাকা, আপনি একটু ভাগ করেন না, বলেন না আমাকে। 19,000 প্লাস 5 লক্ষ, এই যে 26 কেজি মাংস, 5 লক্ষ টাকা এটার ভ্যালু, দাম কত হয়েছে? এটা গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাইছে। কত হয়েছে? 1 কেজি মাংসের দাম কত? 21,000। তার মানে দেখেন, চিন্তা করেন, সে ছোট হইয়া জন্ম নিছে, কি হয়েছে? সেও কিন্তু চাইলে রেকর্ড সৃষ্টি করতে পারে। আপনি কি রেকর্ড সৃষ্টি করতে চান? চান?
বিকজ ইউ হ্যাভ নলেজ, আর আপনার নলেজটাই আল্লাহ পাক যেটা দিচ্ছে ফ্রিতে, এটাই কোটি টাকার সম্পদ যদি আপনি ফিল করেন। এখন আপনি জায়গা যদি টকশো, রাস্তাঘাটে, চায়ের দোকানে বড় ভাইদের পিছিয়ে ঘুরে সময় নষ্ট করেন, তা আপনার নলেজের মূল্য তো একটা গণে। আপনি যদি সার বিনিময়ে মিছিলে চলে যান, আপনার নিজের তো ভ্যালু নাই, থাকবে। তা আপনাকে যদি চায়ের বিনিময়ে সস্তা মনে করেন, এই যে আমরা এই পৃথিবীতে বাংলাদেশিরা নিজেদেরকে সস্তা ভাবি, এই জন্য আমাদেরকে সবাই ইউজ করে, আমাদেরকে বড় ভাইরা ইউজ করে, ওইখানে নিয়ে যান, সেখানে নিয়ে যান, আমরা সহজে ইউজ হই। আজকে থেকে ইউজ হব, নিজের জন্য ইউজ হব। নিজের ব্রেনটাই হলো বিলিয়ন ডলারের সম্পদ, টাইম হলো বিলিয়ন ডলারের সম্পদ। কালকে যদি বিপদে পড়ে আপনার বড় ভাই, আপনার নেতা আপনার আশেপাশে থাকবে নো, পাবেন না কাউকে। সো বি কেয়ারফুল। আপনার মালিক একমাত্র আপনি, আপনার পরিবারের মালিক একমাত্র আপনি, আপনার পরিবারের সুখ দুঃখের দায়িত্ব আপনাকেই নিতে হবে। সো বি কেয়ারফুল। নিজেকে তৈরি করুন, স্কিল আপ করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার পরে আরো সেশন আছে, জুমার বিরতি আছে।